আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন, ধন্যবাদ জানাই। প্রথমত পবিত্র আর্যর ডিবেট করার বহুত শখ জেগেছিল, শখটাকে পূরণ করে দেওয়া হয়েছে গতকালের ভিডিওতে। গতকাল ১৬ই এপ্রিল ২০২৬ রাত্রি ১০টা বেজে ৩ মিনিটে আমি তার ডিবেটের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিলাম এবং তাকে সময় দেওয়া হয়েছিল আজকে ১৭ই এপ্রিল ২০২৬ রাত্রি ৮টার পরে ফোন করার জন্য। তো এখন পর্যন্ত তিনি কোনো ফোন করেনি। তার মানে বোঝা যাচ্ছে তার কিভাবে দমটা ফুস করেছে। তো যাই হোক, এটা শুধু ফুস ওই দিক দিয়ে না, অনেক দিক থেকেই হবে। আপনারা নো চিন্তা, ডু ফুর্তি। কেননা যাদের গুরুরা আমাদের সঙ্গে ডিবেটে এসে ধুতি সহ অনেক কিছু খুলে থেকে পালিয়ে যায়, চিল্লাচিল্লি গালিগালাজ শুরু করে দেয় ডিবেটের মধ্যে, এদের যোগ্যতা নেই, কোনোদিন একাডেমিক ওয়েতে কোনো ডিবেট না কোনোদিন করেছে, না করার হিম্মত আছে। জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকারেরা, টিকটকার ডিবেটের চ্যালেঞ্জ করে ছড়াছড়ি করে, কিন্তু বেচারা বুঝেনি আর ভাবতেও পারেনি যে আমি তার ডিবেটের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিব। কেন ইতিপূর্বে বছর ২-৩ আগে থেকে সে ডিবেটের চ্যালেঞ্জ অনেক কিছু করেছে, কিন্তু ফ্যান ফলোয়ার ছিল না, তাই জনগণের কাছে পৌঁছায়নি। এখন দেখেছে বারবার ডিবেটের চ্যালেঞ্জ করে এই খেল খেলেছে, কিন্তু ব্রাদার অ্যাকসেপ্ট করেনি, কারণ শিশু সোশ্যাল মিডিয়ার জগতে, এই জন্য করিনি। জাস্ট ইগনোর। অনেককে দেখবেন গেটে গেছে সে ঘেউ 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 করে। সকলের জন্য দরজা খুলতে হয় না, জানা দরকার আছে এটা মানুষ না কুত্তা। তো যাই হোক, তারপরেও এখন সোশ্যাল মিডিয়াতে বেশ সরগরম আছে, আর দীর্ঘদিন ধরে যেহেতু ডিবেটের চ্যালেঞ্জ করছে, আর এরকম ডিবেটের চ্যালেঞ্জ করা এর একটা অভ্যাস আছে। তো এবার ভাবতেই পারে নিজে ব্রাদার রাহুল তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিবে। আসলে যেই দিন সে চ্যালেঞ্জ করেছিল, আমি মোটামুটি আমার সঙ্গে যারা আছেন, ফ্রেন্ড সার্কেল যারা আছেন এবং যারা ফোনে যোগাযোগ করেছিলেন, তাদের প্রত্যেককে আমি জানিয়ে দিয়েছিলাম, অনেক কল রেকর্ডও আছে, যে আপনি এই ফার্স্ট যেদিন চ্যালেঞ্জ করেছিল ওই তার কয়েকদিন পরেই সেকেন্ড যখন একটা পোস্টার তৈরি হয়েছে তখনই, আচ্ছা তার সঙ্গে ডিবেট হবে, তাকে একটু উঠতে দিচ্ছি, উড়ুক। আগে এই ভিডিও করে করে প্রচার করে দিক যে ডিবেটের চ্যালেঞ্জ ব্রাদার হলকে দিয়েছি, আগে জনগণের কাছে পৌঁছাক, তারপরে তার মানে দম কত আছে এটা আমাকে প্রমাণ করতে হবে না। কারণ একাডেমিক ওয়েতে ডিবেট বাংলা ভাষাতে আমার চাইতে পবিত্র আরিয়া 1% করেনি। হ্যাঁ, কোন গত্ত মানে কোন এই 20 জন 25 জন দেখে এরকম সব বিভিন্ন জায়গাতে গিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে করেছে। তো ও ভাবেনি এবার ডিবেটটা অ্যাকসেপ্ট করে নেবো, কিন্তু এখন ডিবেট অ্যাকসেপ্ট করার পরে মানে পুরো পুরো মানে ডিবেট থেকে পালানোর যে পরিকল্পনা, একদম যেভাবে পালাবে আপনারা তার ভিডিওর মাধ্যমে জানবেন। আজকে আমাকে ফোন করেনি, আর এটা তার দায়িত্ব ছিল। চলুন তার ভিডিও কি রিপ্লাই দিয়েছি, আপনার অবাক হবেন যে এত ডিবেট করবেন কি করবেন না বলুন, ডিবেট করবেন কি করবেন না বলুন। সে বেচারা কি ফুস হয়ে ধুতি সহ খুলে গেছে, কিভাবে আপনারা অবাক হবেন। কারণ এদের দম নাই, কারণ এর গুরু যে মহেন্দ্র পাল আর্য, ওর কি অবস্থা হালাত হয়েছিল আপনারা দেখেছেন না। এর কটা ডিবেট করেছে এই পবিত্র আরিয়ায়, তো শিশু। এ যদি আমাদের সঙ্গে পবিত্র আরিয়া আসে, এ অপবিত্র হয়ে যাবে, এর পোশাক এ খুব ভালোভাবে জানে। কেন মহেন্দ্রপাল আর্য ও মানে কয়েকশো ডিবেট করেছে, সেই তো আমাদের কাছে এসে আজ থেকে 5 বছর আগে 6 বছর আগে এসে তো মহেন্দ্রপাল আর্যের ধুতি খুঁজে পাওয়া যাচ্ছিল না, হিন্দুরা তাকে পুরো অস্বীকার করেছে। আর মহেন্দ্রপাল আর্যের শিষ্য এরা, এরা কিন্তু শিষ্য। তো গুরু পারেনি এখানে, এইসব ছাগরে চেলাপোলা এরা এসে কি করবে। তো যাই হোক, যেহেতু মাঝে মধ্যে গেটের কাছে যদি বারবার কোনো কুত্তা যদি এসে আমাদের কাছে ঘেউ 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 করে, তো তাকে তাড়ার জন্য অন্তত গেটটা খুলে দেখার দরকার। জাস্ট আমরা গেট খুলে দেখেছি যে ডিবেট করেছি, অ্যাকসেপ্ট করেছি, আর এর মধ্যে ওর মানে কি যে দৌড়, মানে কোন দিক দিয়ে যে দৌড়বে আপনারা অবাক হয়ে যাবেন। চলেন, বেচারা পবিত্র কুমার আর্য, খুব ভদ্রভাবে তার সঙ্গে কথা বলা হয়েছিল, যেহেতু নোংরামি তে নামার চেষ্টা করছে, তো ওইদিকে লাভ নেই, ওই নোংরামিতে নেমে লাভ নেই। কারণ ও যত করবে তার চাইতে সেম আয়নার মতো প্রতিবিম্বের মতো তার কাছে পৌঁছাবে। চলুন এই পবিত্র আর্য, যদিও এটা নিয়ে এখন সমস্যা আছে, নামের শেষে এখন আর্য লাগে না, দাস লাগাই, মানে ওখান থেকেও মানে সরে আসার চেষ্টা করছে। তো যাই যাই হোক, চলুন আমরা শুনে আসি। দম নাই ডিবেটের চ্যালেঞ্জ করতে আসে সব নপুংসক, এই জন্য আমি বলেছিলাম। চলুন রাখছি, শুনুন। পবিত্র আর্যের ডিবেটের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আজ 16ই এপ্রিল 2026 ইন্ডিয়ান সময় রাত্রি 10টা বেজে 3 মিনিটে। খুব ভালো কথা, কিন্তু মজার ব্যাপার দেখুন এইবার তারপরে কি বলছে দেখুন। তিনি যে বিষয় নির্ধারণ করেছেন, প্রশ্ন একটি, জগতের সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআন ঈশ্বর, এই টপিকের উপরে। সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআন ঈশ্বর, এই টপিকের উপরে। সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআন ঈশ্বর, এই টপিকের উপরে। কি আশ্চর্যের ব্যাপার
যে ব্রাদার রাহুল হোসেন, মানে সবাই বলছে যে তিনি বিশাল বড় ডিবেটার, বিশাল জ্ঞানী মানুষ। তো আমার হাসি পেলো, বাংলা পড়তে জানে না, উনি তো বাংলা পড়তে পারছে না ঠিকঠাক করে। এখানে আমি পরিষ্কার লিখেছি যে জগতের সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ। কোরআনের ঈশ্বর বলিনি আমি। আপনার কি কোরআনের আল্লাহ বলতে লজ্জা লাগলো নাকি, এই জন্য ঈশ্বর বলে চালিয়ে দিলেন? আমি কোথাও লেখিনি। আর কোরআনে ঈশ্বর আসবে কোথা থেকে? কোরআনে তো আল্লাহ। আপনি কি গোজামিল দিচ্ছেন এখানে? তারপরে দেখুন, দেখেন একটা ছ্যাচরামির একটা সীমা আছে। রীতিমতো তিনি আমি বলে দিয়েছেন বারবার আমার ডিবেট এই যখন আমি রিবার্টালটা করেছিলাম, জবাব দিয়েছিলাম আজকে করার পরে ভিডিওতে বারবার বলেছি উনি যে বিষয় দিয়েছেন ওই বিষয়ে হবে। ডিবেটের যে বিষয় উনি নির্ধারণ করেছে। আমি কি বললাম, বা আমি বেদের ঈশ্বর কোরআনের ঈশ্বর বলেছি, আমি তারপরে শেষের দিকে গিয়ে কিন্তু আমি এটাই বলেছি কি আমার ওই একই ভিডিওতে আছে যে কোরআনের আল্লাহ। কারণ এই টপিকটা আমি বেশ কয়েকবার বলতে গিয়ে বেদের ঈশ্বর না কোরআনের ঈশ্বর এই একবার বলেছি, ওটাকে ধরে মানে এই যে ছাত্রামি করবে এদের স্বভাব চিরাচরিত নীতি। কারণ ডিবেটে যারা আসে না তারা এইসব বিষয়গুলোকে নিয়ে তারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, তো টিকটকার, এগুলো এছাড়া কি করবে? আরে পবিত্র আরিয়া, আরে আগার দাম হে যেই টপিক দিয়েছো সেম ওই টপিক আলোচনা হবে। তোমার শখ বেদের ঈশ্বর না কোরআনের আল্লাহ, আরে বলেছি তো তুমি যেই টপিক দিয়েছো সেই টপিকে হবে। ভয় পাচ্ছে কেন? ছলচাতুর করে পালানোর চেষ্টা করছে কেন? যদি দম থাকতো না তাহলে কালকের মধ্যেই সঙ্গে সঙ্গে ভিডিও করে বলে দিতে যে হ্যাঁ ডিবেট হবে, কোনো সমস্যা নেই। কিন্তু হিম্মত নাই, দম নাই। ধুতির অর্ধেক এমনি খুলে গেছে, বাকিটুকু থাকবে না, এটা খুব ভালোভাবে জানে। তাই এত ছ্যাঁচরামি, নোংরামি, জংলামি না করে ডাইরেক্ট বলতে হতো হ্যাঁ ব্রাদার রাহুল হোসেনকে ধন্যবাদ জানাই যে তিনি ডিবেটের চ্যালেঞ্জ করেছে, আমি অ্যাকসেপ্ট করেছি, এই বলে তোমাকে ভিডিও করতে হতো। কিন্তু এই হিম্মত হলো না 7-8 মিনিটের ভিডিওতে একবার এসে এই কথাগুলো বলার মতো হিম্মত হয়নি। চলেন তারপরে দেখেন দ্বিতীয় তার আলোচনা দেখেন। ছাত্রামির একটা সীমা থাকার দরকার আছে, আর আপনার জনগণ বুঝতে পারছেন। এখন তো ফোন করে একটা হিম্মত নেই ডিবেটের চ্যালেঞ্জ ব্রাদার রাহুলকে। তোমার আর্য সমাজের যদি প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতীকে জীবিত করে তুলে নিয়ে আসা যায় না, এই টপিকের উপরে এসে কথা বলার দম নাই। তুমি আর্য থেকে বহিষ্কৃত সম্ভাবনা আছে। আমি এই কথা বললাম, আর্য সমাজের প্রতিষ্ঠাতা যারা আছে কলকাতাতে তারাও যদি এই টপিকের উপরে আসে, তুমি যে টপিক দিয়েছো দম নাই। ডিবেট ডিবেট করে ছ্যাচরামি করা, চিৎকার করা, ঘেউ ঘেউ করা, এগুলো আমরা করি না। আমরা ডাইট ফিল্ডে মানে কাজ করি। আর এর উদাহরণ একাধিক, গোটা 20 ডিবেট আমার একাডেমিক ওয়েতে আছে। কটা আছে তোমাদের? তাই ব্রাদার রাহুল ভয় না। ব্রাদার রাহুল কারো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে প্রতিপক্ষ ভয়ে অপবিত্র হয়ে যায়। পবিত্র মতো ব্যক্তি এখন অপবিত্র হয়ে গেছে, ডিবেটে করার মতো হিম্মত নাই। চলুন তারপরে দেখেন কি বলছে। কি বলছেন উনি? আলোচনার সম্ভাব্য তারিখ 25শে এপ্রিল আমার পক্ষ থেকে। উনি আবার সম্ভাব্য তারিখও নির্ধারণ করে দিচ্ছেন। যাই হোক, আপনার তারিখ আমরা গ্রহণ করলাম না। তারপরে কি বলছেন দেখুন। কেন পবিত্র আরিয়া ভয় পেয়ে গেছো? বাচ্চা ভয় পেয়ে গেছে, বাচ্চা ভয় পেয়ে গেছে যে আমি সম্ভাব্য তারিখ বলেছি। ওকে বলেছি এখানে যদি ওনার যদি তারিখ যদি ফ্রি না থাকে তাহলে চেঞ্জ হবে, একটা মিউচুয়াল ডেট হবে দুজনের সম্মতিতেই। আমি আমার প্রস্তাব রেখেছি, উনি যেমন প্রস্তাব রেখেছে নাস্তিক দরবাজ হবে। কেন নাস্তিক দুলাভাই মনে হয় নাকি তোমাদের? নাস্তিক দুলাভাই মনে হয়? নিজের পেজে ডিবেট করতে লজ্জাবোধ হয়? নাস্তিক দুলাভাই মনে হয় নাকি তোমাদের যে ওখানে গিয়ে আলোচনা করতে হবে? হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড সম্মানিত দর্শক মন্ডলী। ও বলছে আমি যে তারিখ দিয়েছি তারিখে নাকি ডিবেট করবে না, অ্যাকসেপ্ট করবে না। অত সহজ না। চলুন পবিত্র আরিয়া যখন গর্ভবতী হয়ে ব্রাদার রাহুলকে ডিবেটে চ্যালেঞ্জ করেছিল সেই সময় কি বলেছিল দেখেন। তার এখানে দেখেন উনি একটা ভিডিও করেছিল, সেই ভিডিওর মধ্যে যখন ডিবেটে চ্যালেঞ্জ করেছে, আমি যখন ফেসবুকে লিখেছিলাম যে আমি 25 তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবো প্রোগ্রাম নিয়ে। তো যাই হোক ভোটের কারণে সব প্রোগ্রামগুলো বাতিল করতে বাধ্য হয়েছি, এমন কিছু প্রোগ্রাম বাতিল হয়েছে, তার জন্য ফ্রি হয়ে গেছি। আর এই জন্যই এই সুযোগটাকে ব্যবহার করছি, এইসব চুনোপুটি ছাত্রাদের সঙ্গে ছাত্রামি করতে বসেছি। তো চলেন কি বলছে উনি দেখেন। এর আগে গর্ভবতী হয়ে গেছে ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ, দেখেন কি বলেছিল। যখন সময় হবে তখন বসা যাবে লাইভে। দর্শক মন্ডলী আবার কথাটা শুনেন। এই মাসের মধ্যে বসতে হবে থেকেই দেখেন উনি কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এখানে উনি বলবেন যে ব্রাদার রাহুলের যখন সময় হবে তখনই বসবে। আর এখন অ্যাকসেপ্ট করলাম না আপনার চ্যালেঞ্জ। ভয় পেয়ে গেছে বেচারা, বেচারা একদম ভয় পেয়েছে টিকটকার। চলুন দেখুন। বড় পড়লেই বুঝতে পারবে, যে কোনো শিক্ষিত মানুষ বুঝতে পারবে।
তাই না? আর আমি কখন বা বলেছি যে এই মাসের মধ্যে বসতে হবে কিংবা পরের মাসের মধ্যে বসতে হবে? আমি তো কেবল চ্যালেঞ্জটাকে দিয়েছি, গ্রহণ করলে তারপরে আপনার যখন সময় হবে তখন বসা যাবে লাইভে। তো আপনারা এত পয়েন্ট টু বি নোটেড। উনি কি বলেছেন? যখন আমার সময় হবে তখন লাইভে বসা যাবে। পবিত্র আরিয়া, ভয় পেয়ে গেছো বাচ্চা? সেনামণি, ভয় পেয়ে গেছো? তুমি এখনো বাচ্চা আছো এই ফিল্ডে। দেখেন, ও নিজে বলেছে যে ব্রাদার রাহুলের যখন সময় হবে তখনই হবে। তারপরে আমি ভদ্রতার খাতিরে এই অপবিত্রর সঙ্গে কথা বলার জন্য বলছে 25 এপ্রিল বলেছিলাম, কারণ আমার যখন সময় হবে তখন উনি বসবেন, আমার সময় পরে নির্ধারণ করেছে উনি। তারপরে আমি একটা ভদ্রতা খাতিরে বলেছি না, একটা মানুষের সঙ্গে এরকম চাপিয়ে দেওয়া ঠিক নয়, যেহেতু ডিবেট করব, একটা হেলে ডিসকাশন হবে, একটা মানে ফেয়ার ডিসকাশন হবে, তাতে দুজনের এখানে আমাদের মিউচুয়াল কিছু শর্ত আসতে পারে। তা আমি 25 ফ্রি আছি, আমি এই জন্য বলেছি 25-এ করা যেতে পারে, সমস্যা নেই। তারপরে বলে দিয়েছি যদি উনি না চায় ওই তারিখে হবে না। কিন্তু উনি প্রথমে কি বলেছিলেন যখন একবার ডিবেটের চান্সে, যে কে বলেছে আপনাকে 1 মাসের মধ্যে বসতে হবে? যখন আপনি ফ্রি হবেন সেই সময়তে আমি যদি ফ্রি হই তখন মানে আমার ফ্রি হওয়ার সঙ্গে সাথ তখন এই পবিত্র আরিয়া অপবিত্র হয়ে গেছে কাপড়, ডিবেটে কালকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, এখন ভয় পালানোর চেষ্টা করছে, ছ্যাঁচড়ামি করছে যে কে বলেছে বেদের ঈশ্বর, কোরআনের ঈশ্বর, কোন ঈশ্বর এলো কোথা থেকে? আরে বেটা, এই আলোচনা সেই দিন হবে। আর তারপরে বলে দিয়েছি যে টপিক যেটা দিয়েছে সেটাই আলোচনা হবে, টপিকের প্রতি কোনো অভিযোগ করিনি, কোনো এডিট করিনি। তাই এই ডিবেটের আগে এই ছ্যাঁচড়ামি, নোংরামি, পাগলামি করা, এই স্বভাবগুলো পরিবর্তন করতে হবে। এটা জ্ঞানের ময়দান, এই জ্ঞানের ময়দানে আলোচনা করতে হয় মূল টু দা পয়েন্টে। তাই পবিত্র আর্য, ভয় পেও না, যদি সম্ভব তোমার একা না হয়, একা যদি না পারো তাহলে কলকাতা আর্য সমাজ থেকে সতীশচন্দ্র, যিনি ওই যে সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশের বঙ্গানুবাদ করেছে, উনাকে সঙ্গে নিয়ে নাও, আমার কোনো সমস্যা নেই। ভয় পেও না বাচ্চা, ভয় পেও না, কোনো ভয় নেই। আমাদের আলোচনায় তো হবে, সমস্যা কোথায়? অনলাইনে তো হবে, সমস্যা কোথায়? ভয়ের কি আছে এখানে? জ্ঞান ভিত্তিক আলোচনা হবে, লজিক্যালি রেশনালি আলোচনা হবে, শাস্ত্রার্থ হবে তোমাদের ভাষায়। তো তুমি ডিবেট পেলে কোথায়? তোমাদের তো শাস্ত্রার্থ বলার দরকার। ডিবেট কোথায় পেয়েছো? আচ্ছা, কোথায় পেয়েছো ডিবেট শব্দ? যে ডিবেট চ্যালেঞ্জ করলাম, শাস্ত্রার্থ বলো, ডিবেট কোথায় পেয়েছো সোনামণি? আর বেদের ঈশ্বর, বেদের ঈশ্বর কোথায় পেলে? প্রশ্ন। এই যে এ বাচ্চা বাচ্চা গেছে, বেদে ঈশ্বর কোথায় পেলে তুমি? টপিক যে দিয়েছো যে বেদের ঈশ্বর, তো বেদের ঈশ্বরকে প্রমাণ করতে হবে তো নাকি? বেদ ঈশ্বর আছে? এটা তো ডিবেটের দিন হবে একেল, এখন আমি আর্গুমেন্ট দিচ্ছি না। তো বেদ ঈশ্বর পেলে কোথায়? একটা মন্ত্র দেখিয়ে দিও কোথায় আছে। বিষ পান করে মরে যাবে, তারপরে দেখাতে পারবে না। ভদ্রভাবে, ভদ্রাচিত ভাবে তার ডিবেটকে অ্যাকসেপ্ট করা হয়েছিল। কিন্তু এই যে চোরে নাসিনে ধর্মের কাহিনী, টিকটকার যারা, টিকটক করা যে অভ্যাস, তারা এই ফিল্ডে মর্ম কি বুঝবে? এর গুরুদেরই তো মানে সবকিছু ভিজে যাওয়া পবিত্র হয়ে যায়, আর এর নিজেই তো একজন। চলুন তারপরে শুনে নি। আপনার ডেটকে গ্রহণ করলাম না, তুমি কে এটা গ্রহণ করলে না? ডিবেট করার সময়, চ্যালেঞ্জ করার সময় তো হোস্ট থাকে না যে আপনার যখন সময় হবে তখনই বসবো? পালস হয়ে যাবে নাকি? কি কমেন্টে কি লিখছেন একজন, বলছে ভয় পায়, ভয় পালাইছে। তাও ভালো, আমি ভাবছিলাম যে এখন পাইলস হয়ে গেল নাকি। চলুন তারপরে কি বলে দেখি। আলোচনাটা পরিচালনা হবে আপাতত, আমার যে প্রস্তাব ছিল সেটা হচ্ছে আর্য, এই পবিত্র কুমার আর্যের ফেসবুক পেজ এবং আমার ফেসবুক পেজ থেকে যেন অডিয়েন্সরা, আমাদের ফলোয়াররা দেখতে পারে। তিনি যেহেতু চেয়েছেন কোন নাস্তিক অ্যাথিস্ট এই অনুষ্ঠানটাকে পরিচালনা করবে, অবশ্যই আমি একজনের নাম ঘোষণা করেছি, সুরজিৎ। উনি আমাদের এই আলোচনাটা মহা মুশকিল। পরিচালনা করবে। আমি আপনাকে ডিবেটে চ্যালেঞ্জ জানিয়েছি, মানে আপনাকে আমি আমন্ত্রণ জানিয়েছি, আপনি একজন আমন্ত্রিত অতিথি। দুলাভাই পেয়েছো নাকি? সরি সরি, না সরি, মানে তুমি আমন্ত্রণ জানিয়েছো, ভাত খেতে ডেকেছো আমাকে, হ্যাঁ? যে তুমি যেরকম মানে করবে সেরকম আমাকে চলে যেতে হবে। জীবনে ডিবেট না করার ফল হচ্ছে এইটা। এদের সমস্যা হচ্ছে এটা, জিন্দিগিতে একাডেমিক ওয়েতে ডিবেট করে না কোনোদিন। তুমি ডিবেটের চ্যালেঞ্জ করে দিয়েছো, আমরা দুজন শর্ত সারাত্মা সমস্ত কিছু তৈরি করবো, তুমি চ্যালেঞ্জ করেছো, আমি অ্যাকসেপ্ট করেছি, এখন দুজনের তৈরি হবে। 10টা প্রস্তাব তুমি করবে, 10টা প্রস্তাব আমি করব, তারপরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপরে শর্ত নামার চূড়ান্ত লেখা হবে। না তো তুমি একটা একদম পরিকল্পনা করবে যে তুমি এই শর্ত এই শর্ত দিবে, আর ওই শর্ত আমাকে বাধ্য হয়ে মানতে হবে, বাধ্য হয়ে যদি আমি মানি মানে আমাকে বাধ্য করবে, উনি একটা শর্ত তৈরি করবে, এখন ওই শর্তকে বাধ্য হয়ে আমি মেনে ডিবেট করব। আর যেটা আমি শর্ত না মানি তাহলে আমি ডিবেট করব না, তখন বলবো আমি পালিয়ে গেছি,
এটা ছেঁচড়ামি, এটা নোংরামি, এটা হ্যাঁ, কি পাওনি, মেয়ের বিয়ে দিতে আসনি, বোনের বিয়ে দিতে আসনি, যে আমার বোনকে বিয়ে করতে হলে তোমাকে এই শর্ত লাগবে, যদি শর্ত হয় তো বিয়ে করো, আর যদি শর্ত না কোলাই তা বিয়ে করবে না। বিয়ে দিতে এসেছো নাকি? এটা ডিবেট, একাডেমিক ওয়েটে ডিবেট হবে। ওয়েস্টার্ন ডিবেট গুলো করে ভালো করে দেখে আসো, তাদের রুলস এন্ড রেগুলেশন কি তৈরি হয় সেটা দেখে এসো। নোংরামি। আরে ভাই, উনি প্রস্তাব করে ডিবেটে চ্যালেঞ্জ করেছেন, ফার্স্ট ব্রাদার রাহুল অ্যাকসেপ্ট করে নিয়েছে। দুই, উনি বিষয় চ্যালেঞ্জ করেছে, বিষয়কে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তিন, উনি চ্যালেঞ্জ করেছিলেন এবং বলেছিলেন যে তিনি অর্গানাইজ মানে ডিবেট হবে একটা নিরস্বরবাদী মানে অ্যাথিস্ট তাদের পেজে। আমি এখানে জাস্ট এডিট করেছি। কি এডিট করেছি? আমি বলেছি ডিবেট হবে তার ফেসবুক পেজে এবং আমার ফেসবুক পেজে। কোন অ্যাথিস্টের কাছে যাবো কি করতে রে ভাই? আমরা দুজন সোশ্যাল মিডিয়াতে আছি, দুজনের ফেস ফলোয়ার, আমাদের ফলোয়ার আমার আলোচনা শুনবে। অ্যাথিস্টদের পেজে যেতে হবে কেন? তারপর আমি বলেছি সমস্যা নেই, তার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক পেজ দুই পেজে চলবে একই সঙ্গে। তৃতীয় কোনো ফেসবুক পেজে আমরা যাব না, কারণ এই জন্যই, কেননা আমাদের যে ভিডিওস, এই ভিডিও ডিবেটের ভিডিও, এটা অনারশিপ তাদের কাছে চলে যাবে। আমরা পাগল নাকি? গোবর খাই নাকি যে আমাদের ভিডিও একটা করবো, আমাদের ওনারশিপ যার পেজে যাবে সেই ওনারশিপ নিয়ে নিবে, দিয়ে যখন ডিবেটের কিছু একটা ঘটবে, ডিবেট ইচ্ছা করলে ডিলিট করে দিবে, ওর মধ্যে আমরা যাবো না, ওখানে ছাগল নামরা। তাই ডিবেট যদি ওই পবিত্র আর্যর যদি বুকে দম থাকে, আর সে যদি দমে কমাতে না পারে, আর্য সমাজ থেকে আরেকজন পণ্ডিতকে নিয়ে আসুক, যিনি স্বয়ং সত্যাত্ম প্রকাশের বঙ্গানুবাদ করেছে, তাকে নিয়ে আসুক, আমার কোনো সমস্যা নেই। দেখে দম কত, তার দুজন থাকবে, আমি একা থাকবো, তার দুজন, আমি একা, দেখি কেমন দম আছে। আর এখানে আমি কোনটা অযৌক্তিক দাবি করেছি? আমি তো বলিনি যে তৃতীয় কোনো পেজে যেতে হবে। তৃতীয় পেজে যাওয়ার চেষ্টা তো উনি করছেন, ভয় কে পেয়েছে? উনি পাচ্ছে। আমি তো বলছি উনার নিজের পেজে যাব, কেননা আমি দেখাতে চাই তার পেজে গিয়ে, তার পেজে কোনো ভিডিও হবে, তাদের যে হিন্দু ফলোয়ার আছে আমাদের ডিবেটটা দেখুক। কোন অ্যাথিস্টের পেজে যেতে হবে? অযৌক্তিক একটা দাবি করলে হয়ে গেল। আমি যদি বলতাম না মুসলিমদের কোনো পেজে যেতে হবে, তাহলে তিনি বলতে পারতেন যে আপনি এরকম প্রস্তাব রাখেন কিভাবে। আমি বলেছি দুজনে পেজে হবে, ওনার পেজে চলবে এট এ টাইম, আমার পেজে চলবে। উনি যেহেতু নাস্তিক চেয়েছেন, উনি চেয়েছেন, আমি চাইনি, শর্ত উনি দিচ্ছেন, আবার ডিবেটের চ্যালেঞ্জ করছেন। ভয় পেয়েছে বেচারা, বেচারা ভয় পেয়েছে। আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই, অ্যাথিস্ট যদি করতে চাই মডারেটিং, আমি একটা প্রস্তাব রেখেছি, নাস্তিকই প্রস্তাব রেখেছি, সে না মুসলমান না হিন্দু। উনি যেমনটা চেয়েছিলেন যে মুসলমানও থাকবে না, হিন্দু থাকবে না, একদম নাস্তিক থাকবে, আমি সুরজিৎ শির তার নাম ঘোষণা করেছি। তিনি এখানে এডিট করতে পারেন যে না দাদা ঠিক আছে, আপনি তো একটা প্রস্তাব করেছেন, উনি একটা প্রস্তাব করতে পারতেন, না আমরা এ নাস্তিকে চাচ্ছি। তখন আমরা দুজনে বসে আমরা একটা মিউচুয়াল জায়গাতে আসতাম, যদি একটা ফেয়ার ডিসকাশন করতে চাই। কিন্তু এ ছেঁচড়া টিকটকার মাল, টিকটক করার অভ্যাস, এখন ডিবেট থেকে পালানোর চেষ্টা, ধুতি রক্ষা করার চেষ্টা, অপবিত্র হয়ে যাবে জনগণের সামনে, এই ভয়ে এখন বেচারা এটা নিয়ে লাফালাফি করছে। আর অযৌক্তিক কিছু বলেছে নাকি? যদি অযৌক্তিক কোনো পরামর্শ বা কোনো প্রস্তাব যদি প্রপোজ করতাম, তাহলে তিনি ইগনোর করতে পারতেন। কিন্তু আমার এই প্রস্তাবকে মানে অযৌক্তিক প্রমাণ করতে না পেরে, মানে উনি চাচ্ছেন যে উনাদের জায়গাতে গিয়ে আমাকে ডিবেট করতে হবে, উনার একটা শর্ত বেঁধে দিবে, ওই শর্তের উপরে মানে ডিবেট করতে হবে। বোনের বিয়ে দিতে এসেছো, আর আমি বিয়ে করতে গিয়েছি নাকি, যে আমার বোনকে বিয়ে করতে গেলে এই শর্ত লাগবে, এই শর্ত লাগবে, তোমাকে এই বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, আমার বোনকে বিয়ে করতে হলে এই শাড়ি দিতে হবে, 10 ভরি সোনা দিতে হবে, দক্ষিণা দিতে হবে, দান করতে হবে, কন্যা দান করবে, এইসব করতে হবে। এ পেয়েছো নাকি রে ভাই? এটা ডিবেট, টিকটক না। পাগলামি। এই জন্যই প্রথমে জাস্ট ইগনোর করেছিলাম এইসব মানে বালকদেরকে, বাচ্চাদেরকে, এই জন্য ইগনোর করেছিলাম। কিন্তু এই যে লাফালাফি করছে, জনগণকে দেখাতে হবে যে এদের আইকিউ লেভেল কত মানে নিম্ন, কত দুর্বল। কি ভাই তোমরা, কি খায় এরা, মানে এই ধরনের। এটা আমি আমি অযৌক্তিক প্রস্তাব দিয়েছি কোনটা? দর্শক মন্ডলী আপনার কমেন্ট করুন, কোনটা অযৌক্তিক কমেন্ট দিয়েছি? আমি বলেছি উনি বলছেন নাস্তিকদের পেজে হবে, আমি তাতেও মোটামুটি তার এটা সম্মতি দিয়েছি। আমি বলছি সমস্যা নেই, নাস্তিক মডারেটর হবে, নাস্তিক নামে ঘোষণা করেছি। সে এখানে আরেকজন নাস্তিকের নাম ঘোষণা করতে পারতো। তারপরে আমরা একটা ফেয়ার ডিসকাশন করার জন্য আমরা দেখতাম যে কোন ব্যক্তি এই ডিবেটটা পরিচালনা করার জন্য যোগ্য হবে। আর এটা কি অযৌক্তিক কথা বলা হয়েছে? এ টিকটক বুঝে কোনো কিছু না, পালানোর চেষ্টা। মানে পালাবে জনগণকে, ডিবেটের চ্যালেঞ্জ করে বেচারা ফেসে গেছে এখন।
রাতে ঘুম হচ্ছে না, কি করবে? দেখছেন না ফেসবুকে পোস্ট দিতে ভুলে যাচ্ছে, আজকে সারাদিনে পোস্ট কটা দিয়েছে। কালকে আমি ডিবেট ভিডিও করেছি, 24 ঘন্টা হয়ে গেল, আমার ডিবেটকে কেন্দ্র করে একটা লেখার হিম্মত হয়নি, হাত কাঁপছে বেচারার, মানে সম্পূর্ণ হাত কাঁপছে, লিখবে কিভাবে, মানে কি লিখতে গিয়ে কি লিখবে, মানে ভয় পাচ্ছে বেচারা রীতিমতো। নচেত কাল থেকে মানে উনি তো কথা কথা বেড়াতে রাহুলকে নিয়ে পোস্ট করে যাচ্ছে, কয়েকদিন থেকে করে যাচ্ছে, তো 24 ঘন্টা হয়ে গেল, ও একটা লিখতে পারতো না যে ধন্যবাদ ব্রাদার রাহুলকে তিনি ডিবেটের চ্যানেল অ্যাকসেপ্ট করেছেন, ঠিক আছে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। তো আমি ওকে সরাসরি আমার অফিসে ফোন করে যোগাযোগ করতে পারতো, একটা মিটিং করতে পারতাম আমরা অনলাইনের মাধ্যমে বা অফলাইনে, কিন্তু এইগুলো না করে নোংরামি করবে, এই নোংরামি করার স্বভাব। যারা গোবর হোক, তো গোবরের বিভিন্ন রকমের গোবরের কি কি কোয়ালিটি আছে, কোন কোন গোবরে কি আছে, মানে সবগুলো নিয়ে গবেষণা করে, এরা তো এটাই করবে। তো আপনারা দেখছেন যে গোবর ভক্তদের আইকিউ লেভেল কি, বাট ডিবেটের চ্যালেঞ্জ করেছে সরাসরি, এত ছল চাতুরি ছাত্রামি নোংরামি নাই, ডিবেটে আসো বুকে দাম থাকলে, আর সম্ভব না যদি না মনে হয়, হাট যদি ধুক 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 করছে, জানি কাল থেকে করছে, যদি বেশি বেশি হয়, বেশি পালস যদি বেশি হয়ে যায়, আরেকজনকে নিয়ে নাও, অফার দিয়ে দাম, ডিসকাউন্ট। পবিত্র আর্যের জন্য, ডিবেটের জন্য আমি আরেকটা অফার দিয়ে দিলাম, ওই যে সত্যার্থ প্রকাশের সতীশচন্দ্র সম্ভবত তার নাম, উনি অনুবাদ করছে, উনাকে সঙ্গে রাখতে পারো, যাও ডিসকাউন্ট আমার তরফ থেকে, ডিবেট করার শখ পূরণ করে দেবো, নিয়ে আসো দেখি, তারপরে দেখেন। চলুন। তাই না? তো আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, মানে সমস্ত ব্যবস্থাপনা তো আমি রেডি করছি, আপনাকে আমি দায়িত্ব দিইনি যে আপনি একজনকে সিলেক্ট করে নিয়ে আসুন, আমি আপনাকে দায়িত্ব দিইনি। ও, উনি দায়িত্ব দিবেন? তুমি কে হে, কোথা থেকে এসেছো, কি মানে ভাই আপনার খান কি, মানে ব্রেকফাস্টে থাকে কি খাবারটা? ডিবেটের চ্যালেঞ্জ করেছো, তুমি যেরকম মানে বলবে, আরে ভাই আমি জাস্ট প্রস্তাব দিয়েছি, এটা যে তুমি একদম নাস্তিক মডারেটর চেয়েছো, প্রস্তাব দিয়েছি, তাতে দম ফুস, ডিবেটের শখ ঘুচে গেছে, ডিবেটের শখ মিটে গেছে, ডিবেট শব্দটা মুখ দিয়ে বের হচ্ছে না, এখন আলোচনা আলোচনা শব্দ বারবার আসছে। দর্শক মন্ডলী, আরে বাবা যৌক্তিক বলেছি কি, আগে দেখাতে হবে তো নাকি? আমি জাস্ট আমি তো চূড়ান্ত করে দিইনি না, উনি থাকবেন আমাদের, আমি এই কথা বলিনি কোনো জায়গাতে যে 25 তারিখেই হবে, এ কথা কখনো বলিনি, আমি জাস্ট বলছি 25 তারিখে সম্ভাব্য, যদি চাই অথরিটি আমার ছিল, কারণ তিনি বলেছেন আমার যখন সময় হবে তখনই ডিবেট হবে, কিন্তু বাচ্চারা ডিবেট থেকে পালানোর চেষ্টা, ভয় পেয়ে গেছে, আমি গ্রহণ করলাম না আপনার। গ্রহণ না করা মানে তোমার ধুতি খুলে যাওয়া, এটা বুঝনি, ভিডিও এখন তোমার ফেসবুক পেজে আছে। দ্বিতীয়ত আমি জাস্ট প্রস্তাব দিয়েছি, যেহেতু তিনি বলেছেন যে একজন অ্যাথিস্ট পরিচালক লাগবে, আমি একজন প্রস্তাব করেছি, তুমি একটা করতে পারো, কিন্তু আপনাকে দায়িত্ব দিইনি, তুমি দায়িত্ব দেওয়ার কে ভাই? আমি বললাম না বিয়ে করতে যাইনি তো, আর তুমি বোনের বিয়ে দিতেও আসনি। চলুন তারপরে কথা শুনি। আমার ব্যবস্থাপনায় ডিবেট হবে, তার জন্য আমি চ্যালেঞ্জ করেছি, আপনার পছন্দ হলে করবেন, না হলে করবেন না, আপনাকে আমি সিলেক্ট করতে বলিনি তো। তারপরে উনি কি বলছেন দেখুন। দেখেন, ছাত্রামের একটা সীমাবদ্ধতাকে, মানে উনি একটা অর্গানাইজ করবে, মানে বোনের বিয়ে দিবে, এখন একটা কিভাবে কত মানুষকে খাওয়াবে, মেয়ে বোনকে কি কি দেবে, মানে পুরো একটা লিস্ট তৈরি করবে। তারপরে এখন যে বিয়ে করতে চাইবে সে বিয়ে করবে, আর যে বিয়ে করতে চাইবে না সে বিয়ে করবে না, বোনের বিয়ে দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে, মানে ভাববে এরকম, আরে এটা ডিবেট, বোনের বিয়ে না, এটা বোনের বিয়ে না রে ভাই। এখানে তোমার দিদির বিয়ে দিতে আসনি তো, এখানে ডিবেটের চ্যালেঞ্জ করা হয়েছে। তাই দুজনের পক্ষ থেকেই গোটা ওয়েস্ট থেকে ইস্ট পর্যন্ত যত একাডেমিক ডিবেট হয় সব জায়গাতে তুমি একটা আয়োজন করবে, সেখানে না ওইভাবে হয় না, নিরপেক্ষ জায়গাতে সব জায়গাতে হয়। আর উনি নিরপেক্ষতা বজায়ের কথা তার ফেসবুক পেজে বলেছেন, যে নিরপেক্ষ হওয়ার জন্য যে নাস্তিক লাগবে, নাস্তিকের পেজে গিয়ে তিনি করবেন নিরীশ্বরবাদী। এখন মানে ফুস হয়ে গেল, মানে উনি অ্যারেঞ্জ করবে, উনি শর্ত বেঁধে দিবে, এখন উনার প্রত্যেক শর্তকে মানতে হবে, মানে আমি এডিট করতে পারবো না, মন চাইলে তখন আমি করবো, যদি করি উনার শর্তে তো ঠিক আছে, আর যদি বলি না 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 এই শর্ত মানা যাবে না, এখানে এই শর্ত আসবে বা এটাকে এডিট করতে হবে, তখন বলবে না আপনি আমাদের শর্ত মানছেন না, অফিসে ডিবেট হচ্ছে না। এটা মানে হচ্ছে ছাত্রামি, নোংরামি, ডিবেট থেকে পালানোর জন্য। আর এদের চিরাচরিত নীতি হচ্ছে এটা, চিরাচরিত নীতি এটা, দম নাই, মিউচুয়াল সিস্টেম, মিউচুয়াল দুজনের ভাই ডিবেট রে ভাই, এটা ভয় ভয় কিসের বুঝিনি তো, বুঝি না কি রে ভাই, এত ভয় পেয়ে গেলেন কেন ডিবেটের চ্যালেঞ্জ করে? আমি জানি ঘটনা এটাই ঘটবে,
অনেক দর্শক মন্ডলীরা বলছিলেন যে ব্রাদার রাহুল ওনার সঙ্গে ডিবেট করেন না, ও ফালতু মানে লাফালাফি করবে। আমরা জানি ইনি লাফালাফি করে। আমাদের ছোট ছোট এই নাইম আছে, আরো যারা ছোট ছোট ভাইয়েরা আছে, শিষ্যরা আছে, ভাব শিষ্য আমাদের আছে, তাদের কাছে ধুতি ঠিক রাখতে পারে না, আর আমাদের সঙ্গে ডিবেট করতে এসছে। কদিন পরে পোশাক যেটা বলছে এটা থাকবে না, এটাও থাকবে না। চলুন তারপরে কি বলে। আমার পক্ষ থেকে এই কয়েকটা প্রস্তাব এবং তার যে প্রস্তাব ছিল সেই সমস্ত প্রস্তাবকে আমি গ্রহণ করে নিলাম। কিছু জায়গাতে তিনি যা বলবেন তা তো আর মেনে নেওয়া যাবে না, কিছুতে এডিট করার সুযোগ আছে। আর এখানে কি আশ্চর্যের ব্যাপার, আমি তো এখনো প্রস্তাব রাখিনি ভাই, আমি তো কেবল ডিবেটে চ্যালেঞ্জ জানিয়েছি, আপনি গ্রহণ করলেন। এইবার তো মূল প্রস্তাব রাখা হবে। আপনি বলছেন আমার প্রস্তাব আপনি গ্রহণ করেছেন এবং কিছু প্রস্তাব সেগুলো আপনি না মানতেও পারেন, সেটা আলাদা কথা, কিন্তু এই প্রস্তাব রাখলাম কোথায়? এখনো এখনো কোনো প্রস্তাব রাখা হয়নি কেন? এই ছাগল কি খাই কি, আমি তো বারবার প্রশ্ন যে কোন হ্যাঁ ये कहां से आता है। আরে ভাই প্রস্তাব হলে চারটে রেখে দিয়েছো তুমি, মানে ব্রেন কাজ করছে না। ডিবেট যখন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি, সেদিন রাতে ঘুম নেই, দেখেন চোখগুলো দেখেন একটু কেমন হয়ে গেছে। মানে একটু শুকনা শুকনা ভাব দেখেন, মানে আজকে মানে সারাদিন টেনশন খাইনি এরকম একটা ভাব। আরে বেটা অলরেডি চারটে প্রস্তাবের পর প্রস্তাব দিয়ে দিয়েছো। ফার্স্ট ডিবেটের চ্যালেঞ্জ, সেকেন্ড বিষয় নির্ধারণ করে দিয়েছো, এটা প্রস্তাব নয়? এই যে এই প্রস্তাব এটাতেই হবে, একদম পোস্টার করে দিয়ে দিয়েছে। 3 নাম্বার, এই যে নাস্তিকদের পেজে গিয়ে ডিবেট করবে, এগুলো প্রস্তাব না, এটা কি? এটা কি গোবর? প্রস্তাব না, এটা গোবর। এটা প্রস্তাব না, এটা গোবর। ব্রেনে কাজ করছে না বেচারা। চলুন, মানুষকে মূর্খ বানাচ্ছেন। এখানে এই এডিট করার অধিকার এটা আমার আছে, কারণ তিনি চ্যালেঞ্জ করেছেন, আমার দম দেখতে চেয়েছেন, তাই তার তো কোনো এখানে প্রস্তাব রাখা উচিতই নয়। বরং তার বলা দরকার ছিল যে কোনো রুলসে তিনি আসবেন, শুধু একটা ফেয়ার একটা আলোচনা হওয়ার। কথার মধ্যেই দুই দুই, নিজের কথার মধ্যে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। প্রথমে বলছে যে তার রাখা প্রস্তাব, ভাই কথা মধ্যে আমার দুই দিক কন্ট্রাডিকশন নাই, কোনো নো কন্ট্রাডিকশন। আমার কথার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, এবং তোমার কথার মধ্যে কন্ট্রাডিকশন ধরে দিয়েছি আলোচনা শুরুতে। ব্রাদার হল যখন সময় হবে তখন ডিবেটে বসবে। এখন হচ্ছে তোমারটাকে আপনার প্রস্তাব আমি নিলাম না, তারিখটা নিলাম না, এখানে কন্ট্রাডিকশন এটাকে বলে। এটাকে বলে ধুতি খুলে যাওয়া, এটাকে বলে অপবিত্র ব্যক্তির অপবিত্র হয়ে যাওয়া, নিচে হলুদ হয়ে যাওয়া, সাদাতে ভিজে যাওয়া, ছপ ছপ করে রস পড়ে যাওয়া, এটাকে বলে। আমার কোথায় কন্ট্রাডিকশন দেখি, দেখি কি বুঝেছে। আমি এডিট করতে পারি, ভালো করে বুঝুন সবাই বুদ্ধিপূর্বক। তার লেখা প্রস্তাব বা তার দেওয়া প্রস্তাবে আমি এডিট করতে পারি, মানে আমার দেওয়া নিয়মে উনি এডিট করতে পারে, ভালো কথা, করতেই পারেন, ওনার পছন্দ অপছন্দ থাকতেই পারেন। তারপরেই বলছে যে আমি কোনো প্রস্তাব দিতে পারবো না, কারণ আমি চ্যালেঞ্জ জানিয়েছি। মানে এক জায়গাতে উনি আমার প্রস্তাব দেওয়াকে সমর্থন করছেন বা আমার নিয়মকে তিনি সমর্থন করছেন, এক জায়গায় গিয়ে বলছে তিনি কোনো নিয়ম নির্ধারণ করতে পারবে না, সত্য নির্ধারণ করতে পারবে না। তো হাস্যকর কথা হলো। বেটা তোমার এটা হাস্যকর, তুমি আমার কথা বুঝতেই পারোনি, বোঝার যোগ্যতাও হয়নি, কারণ খাও তো থাক। এখানে দুটো কথা বলেছি, গোটা ভিডিওটা দেখবেন। আমি বলেছি যে উনি যে প্রস্তাব দিয়েছে আমি সেটাকে এডিট করার অধিকার আছে, কিন্তু আসলে অধিকারটা তার নেই যে সে কোনো প্রস্তাব রাখবে। মানে তারটাকে ফার্স্ট মেনে নিয়েছি, কিন্তু তারপরে এখানে একটা বাট, কিন্তু কিন্তু যখন শব্দ হয় তাতে একটা অপশনাল, এটা বোঝার যোগ্যতা নাই মহাপণ্ডিতের। হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করছে, আরে বাপরে, এটা কন্ট্রাডিকশন বলে না, এটাকে অপশন বলে। এতটুকু বুঝি না রে ভাই, এদের সঙ্গে আমাদেরকেও ডিবেট আসতে হচ্ছে, কিছু করার নেই। কলিযুগ চলছে, ঘোর কলিযুগ। চোরকে মানুষ সাধু বলবে, ছাই ভস্ম মাখলেই মানুষ যে সাধু হয় না তার জ্বলন্ত প্রমাণ এগুলোই। তারপরে কি বলছেন দেখুন, প্রয়োজন হেলদি একটা ডিসকাশনের প্রয়োজন, তাই তার কোনো শর্ত দেওয়াই উচিত না। এই শর্ত দেওয়া মানে তার দুর্বলতা। কারণ ডিবেট এটাই হয়, কারণ ডিবেটের চ্যালেঞ্জ যে করবে সে যে কোনো শর্তে রাজি হয়ে যাবে। ডিবেট যে আমার কোনো শর্ত নেই, তুমি যে শর্ত দেবে সেই শর্ত আমি রাজি, যে চ্যালেঞ্জ বাজি যদি করার শখ থাকে। আর যখনই শর্ত লাগাবে জানবেন যে ডাল মে কুছ কালা হে, কালা নেই হে বলকি পুরো ডালই কালা হে। ধন্যবাদ আপনাদের সকলকে। আপাতত আগামীকাল রাত্রি দেখুন কি হাস্যকর ব্যাপার, আর মানুষকে কিভাবে মূর্খ বানায় দেখুন। বলছে যে চ্যালেঞ্জ করে সে কোনো শর্ত রাখার অধিকার রাখে না, আর যদি সে শর্ত রাখে সে নাকি দুর্বলতা প্রকাশ করছে, কিংবা ডাল মে কুচ কালা হে নেই তো পুরা ডাল কালা হে, এইসব যে গল্প শোনাচ্ছে, কতটা হাস্যকর কথা এগুলো। ইনি কোথায় পেয়েছে, কিসের ভিত্তিতে কথা বললেন? কোন ডিবেটের শাস্ত্রতে এরকম লেখা রয়েছে যে যে চ্যালেঞ্জ জানাবে সে শর্ত রাখতে পারবে না?
যে চ্যালেঞ্জ জানাবে সে কোনো নিয়ম রাখতে পারবে না, ইনি এই কথাটা কোথায় পেলেন? আসলে সমস্যা তো এটাই, ছাগল দিয়ে কোনো মরণ মালানো যায় না। ঠিক আছে? মানে ছাগলের কাজ যেটা ছাগল করবে, হ্যাঁ গরু ফল মারতে পারে, ক্ষেত খামারে দিতে পারে, ছাগল দিয়ে তো কাজটা হবে না। তো বেচারা ডিবেট জিন্দগিতে দেখেনি। ওয়েস্টার্ন যত ডিবেট আছে পৃথিবীতে, যতগুলো ডিবেট হয় কি সিস্টেমে হয়, কি সিস্টেমে হয়, এটা ফার্স্ট ডিবেট নয়, কতগুলো ডিবেট হয়ে গেছে অলরেডি। ভালো করে গেলে দেখে আসা দরকার। কারণ এই মূর্খরা, সরি এই পবিত্র দাহা, মানে ডিবেটের চ্যালেঞ্জ গ্রহণ করার পরে বেচারার মানে ভেতরটা প্রকম্পিত হচ্ছে, তার ভিত নড়ে গেছে। ফেসবুকে মানে পোস্ট করার মতো হিম্মত এখন হয়নি, পোস্ট করতে ক্ষমতা পারেনি, 24 ঘন্টা হয়ে গেল। এটা নচেত কদিন থেকে টানা পোস্ট করে চলে যায় বেরাদার রাহুলকে নিয়ে, টানা চলে যায়। কিন্তু ডিবেট চ্যালেঞ্জ করার পরে 24 ঘন্টা হয়ে গেছে, কোনো লিখছেও না, একটা লিখার মতো যোগ্যতা হয়নি যে হ্যাঁ বেরাদার রাহুলকে ধন্যবাদ। অথচ দেখেন তার আগে আমি শুধুমাত্র একটা ফেসবুক পেজে পোস্ট করেছিলাম যে এই ব্যক্তি আমার সঙ্গে ডিবেটের চ্যালেঞ্জ করছে, এর সঙ্গে ডিবেট করা উচিত। শ্রোতা মন্ডল আপনারা জানান, আমি শুধু এতটুকু লিখেছিলাম, তাতেই উনি আমার ওটাকে স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজে তিনি চালিয়েছেন, দিয়েছেন, পোস্ট করেছেন যে সম্ভাবনা আছে ডিবেট হওয়ার। মানে মানে এখানে কনফার্ম করি, কিন্তু যখন অ্যাকসেপ্ট করেছি তারপর কোনো পোস্ট দেওয়ার মতো হিম্মত নেই। বেচারা ভীতি, মানে ভেদ প্রকম্পিত হচ্ছে। নচেত আর্য সমাজ থেকে চাপ সৃষ্টি করছে, আমি তো নিশ্চিত আর্য সমাজ থেকে চাপ সৃষ্টি করছে যে এই তুই যাচ্ছিস কোথায় ডিবেটে, কার সঙ্গে, ওর সঙ্গে কেউ যায়? আরে সর্বনাশ, গেলে তো আমাদের আর্য সমাজের মানে মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে, কারণ মানে থাকবে না, ধুতি থাকবে না। এটা আর্য সমাজ থেকে রীতিমতো চাপ সৃষ্টি করছে। কেন এর আগে দেখেছেন গত বছরেই একজন পাস্টার খ্রিস্টান ডিবেটের চ্যালেঞ্জ করেছিল, ডিবেট তৈরি হয়ে গেছিল, ডেট সবকিছু ফাইনাল, কিন্তু ডিবেটের দিনে শুনে আসেননি। কেন? কলকাতা বিভিন্ন গির্জা তাকে নিষেধ করে দিয়েছিল। সেটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, দীনকৃষ্ণ না কি নাম যেন, দিনাসারি, ওর সঙ্গে ডিবেটে সেম এই কাজটা এর সঙ্গে হচ্ছে। মানে যখন অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ এ জানে যে এই বেচার ডিবেট আসলে এর মানে যতটা ক্ষতি হবে তার চেয়ে আর্য সমাজের উপর প্রভাব পড়বে। তার জন্য আর্য সমাজ বা আর্য মন্দির এরাই একে মানে পেছন থেকে মানে কিছু হ্যাঁ, বাকিটা বললাম না, চলে। মনের মধ্যে যা আসছে তাই বলে দিচ্ছে। এসব ছাগল এটা মন গড়া নাই, এটা ওয়েস্টার্ন ডিবেট গুলো দেখে আসো, এটা শাস্ত্রে লেখার দরকার থাকে না। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমাদের শাস্ত্রে কোথায় লেখা আছে? বেদের মন্ত্র একটা পাঠ করেছে না, ডিবেট করার নিয়ম নীতি কি হবে দেখাও, বেদের মধ্যে কোথায় আছে? বেদের কি সব জ্ঞান আছে? তো বিতর্কর মূলনীতি কি হবে বেদ থেকে বের করে দেখাও, যে কোন মূলনীতিতে হবে, কিভাবে অর্গানাইজ করতে হবে, পুরো সিস্টেম দেখাও। গুলো কেবলমাত্র কপল কল্পিত ওনার কথা, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। ব্যাটা এটা বাস্তবের সঙ্গে মিল আছে। ওয়েস্টার্ন ডিবেট যারা একাডেমিক ডিবেট করে তারা এইভাবেই করে, সিস্টেম এইভাবেই হয়। এবং ইতিপূর্বে আমরা যতগুলো ডিবেট করেছি এবং হয়েছে পৃথিবীর ইতিহাসে, সবাই এইভাবে ডিবেট করে। কেউ এরকম একটা ডিবেটের অর্গানাইজ করব, আমি বিষয় দিব, আমি ডিবেটের পুরো সিস্টেম তৈরি করব, আমি চ্যালেঞ্জ করব যে আসো আমাদের সঙ্গে ডিবেটে আসো, আমার শর্ত মেনে আসো, যদি ডিবেট করতে পারো করো, নচেত তুমি ভাগো। এই সিস্টেমে পৃথিবীতে আজ পর্যন্ত কখনো ডিবেট হয়নি। ডিবেট হয় দুজনে মিউচুয়াল শর্তে, এটা হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি। আর তোমার যেটা হচ্ছে এটা ভাবের গরুকে গাছে তুলে দেওয়া। ডিবেট থেকে পালানোর জন্য নিজে অর্গানাইজ করব, নিজে শর্ত দেবো, নিজে তৈরি করব, বোনের বিয়ে দিব। হ্যাঁ, ওটা বোনের বিয়ে সিস্টেম, ওটা ওইভাবে আমন্ত্রণ জানাতে হয় জামাই বাবুকে যখন দিদির বিয়ে দেয়, কিন্তু ডিবেটের শর্ত এগুলো নয়। বাস্তব তো হলো এই যে ডিবেটের আয়োজন যিনি করবেন তার দায়িত্ব হচ্ছে নিয়ম কানুন সবকিছুকে তৈরি করে ব্যবস্থাপনা তৈরি করা। আর ব্যবস্থাপনা তৈরি করার পরে যখন আপনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, তো আপনার কর্তব্য যে আপনি আমাকে যখন ডিবেটের চ্যালেঞ্জ জানিয়েছেন, তো আমি গ্রহণ করব কি না করবো সেটা পরের কথা। আপনি আমাকে এটা দেখান যে আপনাদের ব্যবস্থাপনা কি আছে, তারপরে আমি আপনাকে ব্যবস্থাপনা দেখাবো। দেখানোর পরে আপনার পছন্দ হলে ডিবেটে অংশগ্রহণ করবেন, না হলে করবেন না। যদি যদি আমাদের নিয়ম কানুন ব্যবস্থাপনা দেখে আপনার লেজ গুটিয়ে যায় কিংবা বুকের হৃৎপিণ্ডের মধ্যে ধরাস ধরাস করতে থাকে, তো সেক্ষেত্রে সেগুলো প্রকাশ করার দরকার নেই। উপরে উপরে বলে দেবেন যে না আমি ডিবেট করতে চাই না। মানে এটাই হয়েছে ওনার সঙ্গে। যখন আমি কয়েকটা প্রস্তাব এডিট করেছি ওনার, আমি নতুন কোনো প্রস্তাব দিইনি না, তার আমি ডিবেটের বিষয় এডিট করেছি না, তার সিস্টেমের মধ্যে কোনো আমি এডিট করেছি। জাস্ট আমি বলেছি যে হ্যাঁ আমি প্রস্তাব দিয়েছি দুইটা, একটা তারিখ আর একটা হচ্ছে কে মানে ডিবেট পরিচালনা করবে তার নামটা, আর আমার দুজনে পেজও হবে, এডিট করেছি। আমি নিউ কোনো শর্ত লাগাইনি, এখানে মিউচুয়াল শর্ত হয়। উনি বলছে না না, ওনারা অর্গানাইজ করবে, অর্গানাইজ করে তারপরে সব দাওয়াত দিবে, নিমন্ত্রণ দেবে। এখন নিমন্ত্রণ দেওয়ার পরে যদি মঞ্চে আমাদের সঙ্গে ডিবেট করবে নচেত করবে না।
এটা নাকি ডিবেটের সিস্টেম। বেদের কত নম্বর মন্ত্র? কোন বেদ? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, না দয়নন্দন নামে আবার কোনো বেদ টেদ আছে? না তোমার উপরে তুমি মহা ঋষি, তোমার উপরে আবার বেদে মন্ত্র অবতীর্ণ হয়ে গেল? কোথায় আছে এই যে শর্ত বললে? এই শর্ত বেদের কোথায় আছে? কোন মন্ত্রে আছে যে এই শর্ত ডিবেট করতে হবে? হ্যাঁ, ডিবেটের দিন তো বাকি খেলা তো দেখানো যাবে ডিবেটের দিনে। নাস্তিককে প্রস্তাব দিয়েছে, লজ্জা লাগেনি তোমার যে নাস্তিকদের ফেসবুক পেজে নাকি ডিবেট হবে? এটা বেদের শিক্ষা? বেদে কত নম্বর মন্ত্রে আছে যে ডিবেট যখন হবে তখন নাস্তিকদের প্ল্যাটফর্মে গিয়ে হবে, নাস্তিকদেরকে সভাপতি বানাতে হবে, মডারেটিং করতে হবে? কোথায় পেয়েছো এই শর্ত? কোথায় আছে? চলুন, আমি আসলে খণ্ডন করতে চাচ্ছিলাম না, কিন্তু ডিবেটের দিনের জন্য তো কিছু রাখতে হয়, তাই না? তো যাই হোক, উনি একটা শর্ত রেখেছেন। চলেন আমি একটা শর্ত জাস্ট এখানে দেখাই। তার শর্তটাকে, সরি, এটা যজুর্বেদ, আপনাদের সামনে যেটা দেখাচ্ছি যজুর্বেদ, এখানে দেখতে পাচ্ছেন কিনা দেখে নেন একবার, স্ক্রিনে আসছে, এটা যজুর্বেদ 13 অধ্যায়, এটা শ্লোক সংখ্যা 13। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, আর এটা দয়ানন্দের ভাষ্য, আর্য সমাজিত ভাষ্য, ঠিক আছে? কি বলছে দেখেন, এখানে বলছেন, মনুষ্য দিগকের উচিত যে রাজ্যের ঐশ্বর্য লাভ করিয়া উত্তম গুণ কর্ম ও ভাবযুক্ত হইবে, প্রজা ও দরিদ্রদেরকে নিরন্তর সুখ প্রদান করিবে, ধর্মস্থির হইয়া দুষ্ট অত্যাচারী মানুষ দিগকে নিরন্তর শিক্ষা প্রদান করিবে, এবং সর্বাপেক্ষা, পয়েন্ট টু বি নোটেড, সর্বাপেক্ষা উত্তম পুরুষকে সভাপতি মানিবে। উত্তম পুরুষকে সভাপতি মানিবে। দর্শক মন্ডলী, বেদ বলছে উত্তম পুরুষকে সভাপতি মানিবে। নাস্তিকরা উত্তম পুরুষ সভাপতি করতে যাচ্ছে, এই যে আমাদের আর্য, উনি বেদ বিরোধী, আর যে বেদ বিরোধী সে অধার্মিক। আর অধার্মিকের সঙ্গে বেদে কি বলা হয়েছে, কি করতে হবে, ওটা পরে ডিবেটের দিন তো কিছু দেখাতে হবে খেলা। জাস্ট উনি যে প্রস্তাব রেখেছে এটা বেদ বিরোধী, আমি এটা প্রমাণ করলাম। সম্মানিত দর্শক মন্ডলী, উনি বলছেন যে ডিবেটের চ্যালেঞ্জ করেছেন উনি, আমি এডিট করতে পারবো না, উনি একটা অ্যারেঞ্জ করবে, অ্যারেঞ্জ করে উনি আমন্ত্রণ জানাবে, পছন্দ হলে আমি করবো, নচেত করবো না, মানে এরকম একটা ব্যাপার না। ডিবেটে হয় না, মিউচুয়াল শর্তে হয় ডিবেট দুজনের। এমনকি বিষয়ের উপরে এডিট করে দুই পক্ষ, উভয় পক্ষ করতে পারে, টাইমিং নিয়ে এডিট করতে পারে, দুইজনই প্রস্তাব রাখবে, দুজনের সমস্ত কিছুতে এডিটিং হয়। এটাই রিয়েলিটি। ওয়ার্ল্ডে যত ডিবেট হয় যাদের সঙ্গে হোক, সে অ্যাগনিস্টিকের সঙ্গে হতে পারে, বা অ্যাথিজমের সঙ্গে থিস্টিক ওয়ার্ল্ডভিউর হতে পারে, মানে সব জায়গাতে এরকম সিস্টেম আছে, এটা স্বতঃসিদ্ধ, এটা নিয়ে কেউ দ্বিমত করেনি। প্রথম ডিবেট থেকে পালানোর জন্য আর্য সমাজের এই যে একটা নাবালক ভয় পেয়ে গেছে বেচারা, আবার হচ্ছে কোথায় আছে, কোন শাস্ত্র আছে? তো শাস্ত্র তো, বেদ তো এটা বলছে যে সভাপতি হবে উত্তম মানুষ। নাস্তিকরা কি উত্তম মানুষ নাকি? হ্যাঁ, কোথায় পেয়েছে বেদের যে নাস্তিককে উত্তম মানুষ? চ্যালেঞ্জ করলাম, প্রমাণ করে দেখাক যে নাস্তিকরা সভাপতি হওয়ার যোগ্যতা রাখে বেদ থেকে। আমি তো দেখলাম যে না, সম্ভব নয়। যাই হোক, বেচারা প্রথমেই তো চিটিংবাজি করেছে আমাদের সঙ্গে। কার সঙ্গে ভিডিও কল করেছে, ভিডিও কলে কথা হয়েছে, কার কার যেন আমার নামে চালিয়ে দিয়েছে বেচারা। ক্ষমা তো প্রথমে চেয়ে নিয়েছে ডিবেটের আগে, ভয় পেয়ে বেচারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। লজ্জা লাগে না চিটিংবাজি করতে, ছাত্রামি করতে? আমার ভয়েস না কেমন ব্যাটারি চেঞ্জ, সম্মানিত দর্শক মন্ডলী, জাস্ট কেমন ব্যাটারিটাকে এক্সপায়ার হয়ে গেছে, এটাকে একটু চেঞ্জ করতে হবে, এক সেকেন্ড। তো যে কথা বলছিলাম, যে উনি যে অ্যাথিস্টকে রাখতে চেয়েছেন এটা বেদ বিরোধী। বেদ বিরোধী মানে অধার্মিক, কারণ বেদ হচ্ছে ধর্ম, আর বেদের বিরুদ্ধে যা যাবে সব অধর্ম, অধার্মিক। বেদ থেকে প্রমাণ, এ লোকটা অধার্মিক, এ পবিত্র আরিয়া 100% অধার্মিক। বেদ থেকে প্রমাণ, যজুর্বেদ থেকে দেখেছি, স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাষ্য থেকে দেখেছি, মন্ত্রের অনুবাদ থেকে দেখেছি। ছাত্রামি করতে এসেছে, ছাগল দিয়ে কখনো মনন মানে যায় রে ভাই। চলুন তারপরে শুনি। নিয়ম তো এটাই না, আমি ব্যবস্থাপনা না, নিয়ম এটা নয়, এটা তোমার কল্পিত, ভাবের গরুকে কাছে তোলা এই নিয়মটা। কোন শাস্ত্রে লেখা আছে প্রমাণ দেবে। নিয়ম তো এটাই না, মানে কনফিডেন্স দেখেন, একটা মিথ্যা কথা বলছে, ভুল কথা বলছে, কনফিডেন্স নিয়ে বলছে। কনফিডেন্স তো দারুণ কনফিডেন্স, মিথ্যা বলাতে প্রাইজ পাবে বেচারা। যদি প্রতিযোগিতা হয় আমাদের কলকাতাতে, যে মানে মিথ্যা কনফিডেন্স নিয়ে বলতে কে পারে, কয়েকজনের মধ্যে এ বেচারা একটা পুরস্কার নিবেই নিবে, 100% নিবে। ফার্স্ট না হতে হলে সেকেন্ড হবে, সেকেন্ড হলে থার্ড হবে, কিন্তু পুরো প্রাইজ পাবে।
কনফিডেন্সলি মিথ্যা কথা বলতে, কনফিডেন্সলি কল্পিত কথা বানিয়ে বলতে, এই গুণ সকলের থাকে না। তবে বেচারার আছে কনফিডেন্সলি মিথ্যা কথা বলা আর ভাব নেওয়া, মানে প্রাউড ফিল করা, মানে ও যে জানি না কি জানে না সেটাও জানে না বেচারা। চলুন সরি, আরো শুনি নিলাম কিছু জায়গাতে তিনি যা বলবেন তা তো আর মেনে সরি পারেন, তারপরেই বলছে যে আমি কোনো প্রস্তাব দিতে পারবো না, কারণ যে চ্যালেঞ্জ বাজি যদি এত করে শখ থাকে, আর যখনই শর্ত লাগাবে জানবেন যে ডাল মে কুছ কালা হে, কালা নেই হে বলকি পুরো ডালই কালা হে। ধন্যবাদ আপনাদের সকলকে। আপাতত আগামীকাল রাত্রি দেখুন কি হাস্যকর ব্যাপার, আর মানুষকে কিভাবে মূর্খ বানায় দেখুন। বলছে যে চ্যালেঞ্জ করে সে কোনো শর্ত রাখার অধিকার রাখে না, আর যদি সে শর্ত রাখে সে নাকি দুর্বলতা প্রকাশ করছে। এটা শুনে নিয়েছেন, তার দায়িত্ব হচ্ছে নিয়ম কানুন সবকিছুকে তৈরি করে ব্যবস্থাপনা তৈরি করা, আর ব্যবস্থাপনা ব্যবস্থাপনা দেখাবো, দেখানোর পরে নিয়ম তো এটাই না, আমি ব্যবস্থাপনা বানিয়েছি আপনাকে। এটা নিয়ম না, এটা নিয়ম না। বেদে মন্ত্র কোথায় আছে দেখাও, কাহা হে বেদে মন্ত্র কোথায় আছে যেটা নিয়ম? নিয়মের প্রমাণ কোথায়? ছেঁচড়ামি করলে হবে না, বেদ মন্ত্র দিয়ে তোমাকে দেখাতে হবে এটা হচ্ছে শাস্ত্রার্থে নিয়ম। আর্য সমাজের এই নিয়ম কোথায় আছে? আর তোমার নিয়ম মানতে কি আমরা বাধ্য নাকি? ভাই আমার সিম্পল কথা, ডিবেট হবে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আমি মানে একটা হেলদি ডিসকাশন করার জন্য, ফেয়ার একটা ডিসকাশন করার জন্য আমার প্রস্তাবের কোনটা অযৌক্তিক এটা প্রমাণ তো করতে হবে। উনি বিষয় দিয়েছেন, বিষয় আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। উনি একটা পেজে বলেছেন পেজে হবে, সেখানে আমি এডিট করেছি। উনি হচ্ছে নাস্তিকদের পেজে হবে, আমি জাস্ট বলছি না আমার পেজে এবং ওনার পেজে হোক। এটা অযৌক্তিক কথা। ভয় কে পাচ্ছে? বেচারা হিটমেন্ট কাঁপছে, থরথর করে কাঁপছে। চলুন ডিবেটে চ্যালেঞ্জ রেখেছি, আপনার পছন্দ হলে বলবেন হ্যাঁ করব, পছন্দ না হলে বলবেন করব না। যদি ভয় লাগে সে তো বলার দরকার নেই, বলবেন আমি ডিবেট। কনফিডেন্স নিয়ে নিজের যে কথা, মুখটা থেকে অলরেডি শুকিয়ে গেছে বেচারার, মানে উনি ভয় পাচ্ছেন। কারণ উনি বলছেন যে শর্ত দিবে, শর্ত যদি আমি করবো তো করবো, না নাহলে ভয় পেয়ে গেছে। মানে উনি ভয়, ওনার কথাটা উনি বলছেন, দেখেছেন নিজেকে কন্ট্রাডিকশন কিভাবে করছে। সেলফ কন্ট্রাডিকশন এটাকে বলা হয়, সেলফ কন্ট্রাডিকশন। কারণ আমি জাস্ট একটা কথা বলেছি, একটা শর্ত দিয়েছি যে ওই একজন নাম ঘোষণা করেছে, চূড়ান্ত করিনি, নাম ঘোষণা করেছি, তাতেই বেচারার মাথা আউলিয়ে গেছে, উল্টাপাল্টা কাজ করছে। কিছুর পর এক্সরে করতে হবে বেচারা। চলুন, এত কথা কিসের? বেটা তোমার এত কথা কিসের? ডিবেট করবেন কি করবেন না বাদা রাহুল? আরে অ্যাকসেপ্ট করেছি, এত কথা কিসের? এত কথা কিসের আপনার? আপনার ডাইরেক্ট ডিবেটে চলে আসার দরকার ছিল, বুকে দম থাকলে, হিম্মত থাকলে। কিন্তু ফুস, কারণ টিকটকার যে টিকটকের করা এর চেয়ে কি ভালো আশা করা যায়? কিন্তু আপনি এই ধরনের ছলনার আশ্রয় কেন নিচ্ছেন? এই যে কপল কল্পিত কথা বলছেন, যে ডিবেটে চ্যালেঞ্জ করে তার এইগুলো করতে নেই, করলে তার দুর্বলতা, এগুলো তো পুরো মিথ্যা কথা। আপনি মানুষকে বোকা বানাচ্ছেন, তাই না? আর সব থেকে বড় কথা, এটা মিথ্যা কথা নাই, এটা রিয়েলিটি, এটা সকলেই জানে। ডিবেটে চ্যালেঞ্জ বাজি যখন করবেন, চ্যালেঞ্জ একটা হচ্ছে আমন্ত্রণ, কাকে ইনভাইট করা। ইনভাইট হয় একটা আলাদা, চ্যালেঞ্জ এটা আলাদা। বেচারা ডিবেট চ্যালেঞ্জ শব্দটা আর ইনভাইট শব্দটা বুঝে না, কারণ উনি ডিগবাজি মেরেছেন। তিনি চ্যালেঞ্জ শব্দ লিখেছিলেন, ডিবেট মানে ডিবেট করবে তাই চ্যালেঞ্জ, বেদা রাহুলকে চ্যালেঞ্জ। এখন আমন্ত্রণ আমন্ত্রণ করছে, বাট আমন্ত্রণ আলাদা। চ্যালেঞ্জ এন্ড ইনভাইট দুটোর মধ্যে পার্থক্য আছে, গুণগত পার্থক্য আছে, গুণগত পার্থক্য আছে। ডিবেট কাকে বলে, ডিবেটের চ্যালেঞ্জ আর ডিবেটের আমন্ত্রণ জানানো, দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন চ্যালেঞ্জ করবে, হ্যাঁ আমন্ত্রণ করার সময় তখন হ্যাঁ আমি আপনার সঙ্গে একটা ডিবেটের আলোচনা, আমি চাচ্ছি আপনার সঙ্গে একটা আলোচনা, এটা একটা আছে। যখন চ্যালেঞ্জ, ডিবেট করবেন কি করবে, হ্যাঁ তখন এই জিনিসটার ওই রকম থাকে না, তখন এটা ইনভাইট থাকে না, ইনভিটেশন থাকে না, আমন্ত্রণ থাকে না। চ্যালেঞ্জ একটা আলাদা পর্যায়, আর আমন্ত্রণ এটা আলাদা পর্যায়ে। বেচারা এতটুকু বুঝার যোগ্যতা নাই, ডিবেট করতে চলে এসেছে, আর রাজ্য সমাজ থেকে চাপ সৃষ্টি করেছে। বেচারাকে কি করবে? মান সম্মান তো রক্ষা করতে হবে, মান সম্মান তো রক্ষা করতে, ধুতিটাকে তো ঠিক রাখতে হবে। বেচারা ভয় পেয়ে এখন কি করবে? দুই নৌকা পা হয়ে গেছে বেচারা। এখন আমার সঙ্গে ডিবেটও আসলেও বিপদ, আবার না আসলেও বিপদ, কিন্তু কিছু তো একটা বলতে হবে। যা মন চাই কুচবি বলতে শুরু করেছে। চলুন, যে এই সমস্ত কিছু নিয়ম কানুন যা তৈরি করা হয়েছে অবশ্যই সকলের সামনে, জনতা জনার্দনের সামনে প্রকাশ করা হবে। হ্যাঁ, আপনার এখানে একটা কর্তব্য থাকে যে কোনো নিয়মের মধ্যে যদি আপনার অসঙ্গতি মনে হয়, যদি মনে হয় যে এটা ঠিক নয়, তো
তো যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে, তারপরে সেই নিয়মটাকে পরিবর্তন করা হবে। এ তো সভ্যতাপূর্বক। কিন্তু আপনি বলছেন যে আমি কোনো নিয়ম শর্ত নির্ধারণ করতে পারবো না, আর এটা করলে আমার দুর্বলতা, এটা করা উচিত নয়, এ কথা আপনি কোথায় পেলেন বুঝছেন? এই যে চ্যালেঞ্জ বাজি করেছো, যদি ইনভাইট দিতা ভদ্রভাবে তাহলে এই কোনো সমস্যা ছিল না, কিন্তু চ্যালেঞ্জ বাজি করেছো, দম থাকলে আসো, হিম্মত হবে কি, খেলা হবে, এই যে করেছো না। তো এত দম যখন দেখতে এসছো, দম দেখতে এসছো তো আমার, তাই না? আমার দম দেখতে এসছো, তার মানে তোমার পুরো কনফিডেন্স তোমার দম আছে, তো তুমি অ্যারেঞ্জ করবে কেন? সমস্ত কিছু হবে মিউচুয়াল। এটা বুঝাতে এতক্ষণ আমার ঘন্টা ব্যাপী সময় লেগে যাচ্ছে, কিন্তু বেচারা এতটুকু বুঝে না। তো আমি আপনাকে পরিশেষে এটাই বলবো যে আমি সমস্ত ব্যবস্থাপনা তৈরি করে আপনাকে আমি ডিবেটের আমন্ত্রণ জানিয়েছি। আপনি যদি চান, আপনি ভিডিওর মাধ্যমে কিংবা লেখার মাধ্যমে প্রকাশ করুন যে আমাদের ব্যবস্থাপনা কি রূপ বা কেমন, তো আমি সেটা ভিডিও কিংবা লেখনির মাধ্যমে প্রকাশ করব। আপনি দেখবেন, আপনার পছন্দ হলে রাজি হবেন, আর যদি হৃৎপিণ্ডে ধরাস ধরাস করে ভয় পাচ্ছে তো বেচারা, আপনি বলে দেবেন যে না, আমি এটা করব না। নির্ঘাত ব্যাস, ভয় পাচ্ছে বেচারা, এখানেই চ্যাপ্টার শেষ। মানে নির্ঘাত ভয় পাচ্ছে। মানে উনি বারবার বলছি না, উনি একটা অ্যারেঞ্জ করবে, শর্ত উনি দেবে, দেওয়ার পরে আমাকে বাধ্য হয়ে তার শর্ত মানতে হবে, মেনে যদি আমি ডিবেট হয়তো হবে, না চেতে হবে না। মানে উনি পুরো সমস্ত কিছু দিবে। আগে বলেছি বোনের বিয়ে দিতে এসেছে বেচারা, এখন ওনার বোনে কি দিবে কি দিবে না সব দেখবে, দিয়ে বলবে পাত্রপক্ষ থেকে প্রস্তাব দিবে যে আমার বোনের এই দিব, এই দেবো না, এটা করবো এটা করবো এটা করবো। এখন আপনার মন চাইলে আপনি বলেন কোনো প্রস্তাব আছে কিনা। এখন উনি প্রস্তাব দিবেন, উনার চাইলে গ্রহণ করবেন, চাইলে না করবেন। তখন তুমি বিয়ে করতে পারো, না করতে পারো। বোনের বিয়ে দিতে এসেছি বেচারা, বেচারা বোনের বিয়ে নয়, এটা ডিবেট। বারবার মনে করে দিই, এটা ডিবেট। মিউচুয়াল সমস্ত কিছু শর্ত এখানে থাকে। আপনি একটা অর্গানাইজ করবেন, এগুলো ডিবেটের শর্ত না। এটা বিয়ে দেওয়ার, দিদির বোনের বিয়ে দেওয়ার শর্ত এগুলো, বেচারা বুঝেও নি। চলুন তারপরে। ঠিক আছে। আর পরিশেষে আর একটা কথা বলে দেই যে বিভ্রান্তি ছড়াবেন না। আপনাদের আর কি যারা শিষ্য মন্ডলী রয়েছেন, বিশেষ করে আপনি স্বীকার করেছেন ওই যে নাইম ইসলাম, এরা প্রচুর বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং আমার তো মনে হয় এদের রাতের ঘুমও আর হচ্ছে না। এদের ফেসগুলো দেখলে কেবল পবিত্র পবিত্র পবিত্র, এদের তো ঘুম হয় বলে মনে হয় না আমার। শোনেন, আমাদের কোন ছেলেরা কোনো গুজব ছড়া না। গুজব তো আপনি ছড়েছেন ফেসবুক পেজে ডাইরেক্ট, আমার অডিও না, আমার ভিডিও না, আমার নামে চালিয়ে দিলেন। মিথ্যুক, আপনাকে হাজারবার মানুষ বলেছে এই করতে, যেটা ব্রাদার হলে কণ্ঠ না, ব্রাদার হলে কণ্ঠ না, তারপর আপনি এডিট করেননি, ডিলিট করেননি। আমি গতকালকে ভিডিও করে বলেছি তাকে ভিডিওতে ক্ষমা প্রার্থনা করতে হবে, কিন্তু ছেসরামি ভিডিও করবে না, লিখিত লিখিত করে দিয়েছে। তারপরে সেম একই ভিডিও আর এক নামে তিনি চালিয়েছেন, আরেকজনের নামে। তখন কি দিয়েছে, সিস্টার কি দিয়েছে, বলছে তিনি নাকি নাম জানে না যে ভিডিওটা কার, অথচ আমি গতকালের ভিডিওতে জানিয়ে দিয়েছি ওই ভিডিওটা ব্রাদার ইমরান মল্লিক, নাম বলে দিয়েছি। তুমি নাম, ওই নাম না লিখে অন্য একটা নাম লিখেছে। আমি নাম বলেছি না, নাম তো প্রকাশ করে দিয়েছি কার, যে কণ্ঠটা কার জানিয়ে দিয়েছি, ওটা ব্রাদার ইমরানের। আমার অফিসে যিনি কাজ থাকেন উনি কথা বলেছেন, নাম তো ঘোষণা করে দিয়েছি। তারপরে এই চিটিং বা ছাত্রামি করে, ভণ্ডামি করে, নোংরামি করে, হিপোক্রেসি করে ভিডিওটা আবার মানে পোস্ট করেছে, যে সিস্টার কি একটা নাম দিয়েছে জানো, বলছে যে যেহেতু নাম জানি তা একটা কল্পিত নাম দিয়েছে। কেন ছাত্রামি, চিটিং বাজ, তুমি নাম জানো না, নাম তো ঘোষণা করে দিয়েছি, এটা কার কল? কিন্তু ছাত্রামি করবে, ভিউয়ারশিপ দরকার, টিকটকার হলে যা তাই করবে, ওইটাই করেছে। মানে কয়লা ধুলে তো বয়লা যাবে না, ঠিক ওই কাজটাই করেছে। হ্যাঁ বুঝলাম, তুমি নাম হয়তো আমি বলেছি, তোমার মানে কান যেহেতু ডিবেট অ্যাকসেপ্ট করেছি, শোনার পরে কানে আর অন্য কিছু শুনতে পাচ্ছ না, হয়তো বাকি ওই কথাগুলো শুনতে পাওনি। তো অন্তত পক্ষে কানে এটুক তো শোনার দরকার যে অডিওর মধ্যে কোনো ব্রাদার কথা, সিস্টার কথা বলছে না, ব্রাদার কথা বলছে। তো সেক্ষেত্রে সিস্টার অমুক নাম লেখার কি দরকার ছিল, ব্রাদার লেখার দরকার ছিল, তাই না? ব্রাদার অমুক নাম জানো না তাই দিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু দাওনি কেন? চিটিং বা ছাত্রামি করা। সিস্টার খাউইলের না কি একটা নাম দিয়েছে, তো ওটা কণ্ঠটা বুঝতে পারোনি, কথা তো বলছে ছেলে, ব্রাদার, একজন ব্রাদার কথা বলছে, ছেলে কথা বলছে, কোনটা ছেলে কোনটা মেয়ের কণ্ঠ এটাও ভুলে গেছো ডিবেটের যখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি? এত ভয় কম্পিত হয়ে গেছে বেচারা। পবিত্র কি অপবিত্র হয়ে গেল কালকে ডিবেটের কথা শোনার পরে? ভিজে গেছে প্যান্ট, ধুতি ভিজে গেছে, যে কোনটা ব্রাদারের কণ্ঠ কোনটা সিস্টারের কণ্ঠ এটাকে পার্থক্য করার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে, আর কোনো যোগ্যতাই নাই। দেখেন ছেলেটার মুখের অবস্থা দেখেন, আজকে শুকনা পুরো, শুকনা, খাইনি মনে হয় টেনশনে, ঘুমও ঠিকঠাক হয়নি, কি বলতে গিয়ে কি বলছে।
তাই বিভ্রান্ত আমরা ছড়াচ্ছি না, আমাদের ছেলেরা ছড়াচ্ছে না। নাঈম ইসলামকে আমি বলেছিলাম যে ডিবেট তোমার সঙ্গে হবে, আর তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলে, পবিত্র অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু নাইম তারপর তার সঙ্গে ডিবেটে বসার জন্য বারবার ফেসবুকে পোস্ট করছে, বারবার করছে যে পবিত্র আর যে কোথায়, তুমি যে ডিবেটে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে কোথায়? পবিত্র আর ভাই ভেঙে গেছে, বেচারা ভেঙে গেছে, আবার আমার শিষ্যের কাছে ভেঙে গেছে। তোমাকে নাইম এই জন্যই বারবার তোমার নাম নিয়ে পবিত্র আর্য নামটা নিচ্ছে, যদিও আমরা নিতে চাই না এইসব অপবিত্র জিনিসের, তারপরে নাম লিখছে এই জন্য যে তুমি ডিবেটের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পরে পালিয়ে গেছো, নাইমের সঙ্গে যোগাযোগ করনি। নাইম বারবার যোগাযোগ করার চেষ্টা করছে পবিত্রের সঙ্গে, কিন্তু বেচারা নাইমের সঙ্গে ভয় পাচ্ছে, কিন্তু ভিডিও করে বললো হ্যাঁ আমি কাউকে নিরাশ করি না, যদি ওরা আসতে চাই আমার সঙ্গে ডিবেটে আসুক, কোনো সমস্যা নাই, ডিবেট করবে। কিন্তু তারপরে নাইম ইসলাম বারবার যোগাযোগ করার চেষ্টা করছে পবিত্রের সঙ্গে, কিন্তু বেচারা নাইমের কাছে অপবিত্র হয়ে গেছে, ভিজে গেছে। এই জন্য বারবার তোমাকে পোস্ট করছে যে পবিত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল কোথায় গেল, মানে নির্দেশ হারিয়ে গেছে, হারানো বিজ্ঞপ্তি দিচ্ছে, লজ্জা লাগে না? তাই বিভ্রান্ত মুসলমানরা করে না, তোমার মতো এই নোংরা মানসিকতার যারা, তারাই করছে। এটা প্রমাণ দিয়ে দিয়েছি আমি অলরেডি 3টে, এই ভিডিওতে দিয়েছি যে আমার নামে মিথ্যা ভিডিও প্রচার করেছে, ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, কিন্তু নোংরামি করবে, আবার ভিডিওটাকে পোস্ট করেছে সেম ভিডিও, শুধু নামটা চেঞ্জ করেছে, তারপরে ব্রাদার সিস্টের পার্থক্য বেচারা ভুলে গেছে, এত ভয় পেয়ে গেছে বেচারা। তো কমেন্টে যারা দেখছেন আপনি ক্ষমা করে দেন, মানে এখন ভুলভাল বকবে কয়দিন, আর আলহামদুলিল্লাহ আমি এখন ফ্রি হয়ে গেছি, সমস্যা নেই। ভোট পর্যন্ত এখন আমার প্রোগ্রাম পুরো ক্লোজড হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, এই জন্যই সময় দিতে পারবো, দেখি কতক্ষণ চলতে পারে, সমস্যা নাই। দেখি পবিত্র আর্য ভয় পাবে না বেচারা, ডিবেট করতে চেয়েছি, ডিবেট চ্যালেঞ্জ করছি, অ্যাকসেপ্ট করেছি, এত ভয় কিসের? মিউচুয়াল শর্তে ডিবেট হবে, বোনের বিয়ে দিতে আসনি, দিদির বিয়ে দিতে আসনি, চলো সরি শেষের দিকে এবার। আর এটা করলে আমার দুর্বলতা, এটা করা উচিত নয়, এ কথা এটা হয়ে গেছে, তো আমি সেটা ভিডিও কিংবা লেখনির মাধ্যমে প্রকাশ করব, আপনি দেখবেন, আপনার পছন্দ হলে রাজি হবেন, আর যদি একটা জিনিস পরিশেষে আর একটা কথা বলে দেই, কি পরিশেষে কথা কি আছে, বিভ্রান্তি ছড়াবেন না। আপনাদের আর কি যারা শিষ্য মন্ডলী রয়েছেন, বিশেষ করে আপনি স্বীকার করেছেন ওই যে নাঈম ইসলাম, এরা প্রচুর বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং আমার তো মনে হয় এদের রাতের ঘুমও আর হচ্ছে, ঘুমটা ওড়াচ্ছে না, মানে নিজের কথাগুলোকে, মানে নিজের যে দুর্বলতা এটা আরেকজনের নামে চালিয়ে দিচ্ছে, মানে একদম নিজে, মানে নিজের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে ভাবছে যে সব, মানে চোখে একটা লাল চশমা দিয়েছে, চতুর্দিকে সব লাল দেখছে, ভাবছে যে সবাই মানে লাল, সবকিছু না রে ভাই, ওই ভয়টা ওটা তোমার মধ্যে আছে, না ঘুম হওয়াটা তো তোমার মধ্যেই আছে, তাই নিজে একটা লাল চশমা পরে দুনিয়াকে লালই মনে হবে, সবকিছু লাল মনে হবে, ঠিক আছে? তো আমাদের ছেলের না বিভ্রান্তি আছে, না নাইম তোমার মতো বেচারাকে নিয়ে ভয় পাচ্ছে। নাইম তো ডাইরেক্ট খুঁজছে, হারানো বিজ্ঞপ্তি দিয়েছে যে কই পবিত্র আরিয়া কই, চ্যালেঞ্জ দিয়ে পালিয়ে গেল। এখানেও নাইম একটা কমেন্ট করেছে, একটা পালিয়েছে, ঝড় উঠেছে বিরাম দিন বলে। কেন, হ্যাঁ নাইমের সঙ্গে তো একটা ডিবেট হয়েছিল তাই না? আচ্ছা নাইম যদি ভিডিওটা দেখো, তাহলে আমার ভিডিওর সঙ্গে তোমার ওই ভিডিওটাকে এডিট করে প্রচার করে দিও। নাইমের সঙ্গে তো ডিবেট হয়েছিল না একটা, কি একটা টপিকের উপরে ডিবেট, তো নাইমের সঙ্গে বিতর্ক করতে করতে মাঝখানে বলছে দেখুন দাদা আমাদের এখানে ঝড় উঠছে, একটু প্রোগ্রামটা ডিবেটটা যদি বিরাম দিতেন ভালো হতো, লজ্জা লাগে না? ডিবেট ছেড়ে পালিয়ে যায়, ঝড় হচ্ছে, আরে ঝড় হচ্ছে ওটা তো কথা বলবে, সমস্যা কোথায়? ডিবেটের মধ্যে কথা কেউ বলে না? অপবিত্র হয়ে গেছিল ঝড়ে, না নাইম ঝড় তুলেছে, আসলে সেদিন ঝড় ছিল কিনা এটা খতিয়ে দেখার দরকার ছিল নাইমের, সেদিন আসলে কি ঝড় হচ্ছিল, মানে প্রাকৃতিক ঝড় হচ্ছিল, না এ তোমার ডিবেটের তথ্য দলিল প্রমাণ যুক্তি শুনে এর ভিতরে ঝড় উঠে গিয়েছিল? দাদা আজকে অনেক ঝড় উঠে গেছে, একটু বিরাম দিলে ভালো হয়, লজ্জা লাগে না? নাইম খুঁজে বেড়াচ্ছে হারিকেন নিয়ে এ বেচারাকে, ফেসবুকে আমি দেখছি নাইম বারবার পোস্ট করছে যে কই পবিত্র আরিয়া আমাকে ডিবেটের চ্যালেঞ্জ করে আমাকে মেসেজও করেছে যে উনি আর আসছেন না, মানে ভিডিওতে বললেন আমার সঙ্গে ডিবেট করবে, কিন্তু পবিত্র আরিয়াকে পাওয়া যাচ্ছে না, তার জন্য বারবার তোমাকে পোস্ট করছে, বিভ্রান্ত ছাড়ানোর জন্য না, তুমি অপপ্রচার চালিয়েছো, এখন দম শেষ, ফুস দ্রুম করে বেলুনটা ফুলে ফেটে গেল বেচারা। দেখে বেচারাকে মুখখান দেখে আমার মায়া লাগছে, মুখ টুক বেচারা সব শুকিয়ে গেছে। অনেকে বলছেন আপনার ছেড়ে দেন একে নিয়ে এত করিয়েন না, দুঃখ লাগছে কমেন্টে, মানুষগুলোর দুঃখ লাগছে, মানে মানে দেখে, মানে এত কনফিডেন্স নিয়ে কথা বলতে বলতে আজকে মুখ চোখ সব শুকিয়ে গেছে বেচারা, ঘুমায়নি সারা রাত্রি মনে হচ্ছে। চলুন তারপরে শুনি। না এদের ফেস গুলো দেখলে কেবল পবিত্র পবিত্র পবিত্র, শুধু পবিত্র না, পবিত্র পাশে কি লেখা আছে এটা দেখো নি, পবিত্র মিসিং,
লাপাতা, পবিত্র খুঁজে পাচ্ছি না। পবিত্র ডিবেটের চ্যালেঞ্জ দিয়ে পালিয়ে গেছে। কোথায় পবিত্র? কেউ যদি দেখেন তাহলে আমাদেরকে খোঁজ দিবেন। এইসব লিখেছে নাইম, শুধু পবিত্র পবিত্র লিখেনি, যদি অপবিত্র লেখার দরকার ছিল, কিন্তু নাইম শুধু পবিত্র পবিত্রতা লিখেনি। একটু বিরাম, দাদা একটু বিরাম দেন, ডিবেট করতে এসে বিরাম চাও। কার সঙ্গে বসেছি? তো যাই হোক, অনেকদিন পর্যন্ত আমার সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার যারা আছে তারাও আপনারা উপভোগ করেননি অনেকদিন। যদি আপনাদের কখনো হাসতে মনটা যদি খারাপ থাকে, তাহলে এই পবিত্র আর্যের ভিডিওগুলো শুনবেন, তার কথাগুলো শুনবেন, অটোমেটিক আপনি হাসবেন, হাসতে বাধ্য হবেন। তার লীলা দেখে আপনি অটোমেটিক আপনি হাসবেন, এটা নিঃসন্দেহে। তাই আপনাদের কিছু অনুরোধ, আপনারা পবিত্র আর্য তখনই ভিডিও দেখবেন যখন আপনি আপসেট থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, খারাপ লাগবে, ভালো লাগছে না। সেই সময় পবিত্র আর্যার যদি ভিডিও দেখেন, নিশ্চিত আপনি হাসবেন, তার কথা শুনলেই হাসবেন। তাই আমন্ত্রণ জানানো, এই টিকটকে পবিত্র আর্য ভিডিও দেখবেন মাঝে মধ্যে। চলুন তারপরে শুনে আসি শেষের দিকে। এদের তো ঘুম হয় বলে মনে হয় না আমার। তো এদেরকে একটু ঘুম পাড়িয়ে দিন, এত উতলা হওয়ার তো কিছু নেই। হবে তো একটা ডিবেট, তার জন্য ওই জন্য তো বলছে নাইম বারবার যে হবে তো একটা ডিবেট। আর্য কই? মহেন্দ্র পাল আর্যের এই ভাবশিষ্য এই পবিত্র আর্য ডিবেটের চ্যালেঞ্জ দিয়ে পালিয়ে গেল কেন? এরকে ডিবেটটা তো অবস্থাতে বিরাম দেন বলে পালিয়েছে, এখন ডিবেটের চ্যালেঞ্জ দিয়ে পালিয়েছে। নাইম খুঁজে বেড়াচ্ছে। ঘুম তো তোমার হচ্ছে না, নাইম তো জেগে 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 আছে, জেগে জেগে বলছে যে তোকে পেলে তো সে ডিবেট করবো, সে রাত হোক আর দিন হোক, যখন হয় তখনই ডিবেটে লেগে পড়বে। আমাদের ছেলেরা এই বইকে তৈরি করেছি যে কেউ ডিবেটের চ্যালেঞ্জ দিয়ে এখান থেকে পালাতে পারবে না, বরং প্রতিপক্ষ বলবে আমাকে বিরাম দেন। প্রতিপক্ষ বলবে। তো নাইম তো ডিবেট করার জন্য জেগে আছে, কিন্তু বেচারা এ মানে হয় রাতে ঘুম হয় না, ঘুম হারিয়ে গেছে একদম, অথবা মানে কোন ওষুধ মষুধ খেয়ে এমন ঘুম দিচ্ছে বেচারা যেন কোনো টেনশন না থাকে। এই দুটোর মধ্যে একটা হয়তো বা করছে, কারণ জেগে থাকলে এই বেচারা ভুলভাল স্বপ্ন দেখছে হয়তো বা, তার জন্য মানে ওষুধ খেয়ে মনে হয় ঘুমাচ্ছে বেচারা। আমাদের নাইম ইসলাম পবিত্র রাজ্যকে খুঁজে বেড়াচ্ছে হারিকেন নিয়ে, এই জন্য বারবার ফেসবুকে পোস্ট দিচ্ছে। পবিত্র রাজ্যের ঘুম হারাম করে দিয়েছে এক নাইম। আমার তো আসারই দরকার ছিল না, এটা কি করব? মাঝে মধ্যে আসতে হয়, মাঝে মধ্যে আসতে হয়, তাই এসে একটু দেখাচ্ছি। চলুন। এদের ফেসগুলো একেবারে ছটপট ছটপট করছে, এদেরকে একটু শান্ত করুন। আর আপনি না, শান্ত হবে না তো, ডিবেট যতক্ষণ না হবে ততক্ষণ শান্ত হবে না তো। ভয় পাচ্ছেন কেন? ডিবেট হওয়ার পরে শান্ত হবে আমাদের ছেলেরা। ডিবেটে চ্যালেঞ্জ করেছে না, ডিবেট হওয়ার পরে শান্ত হবে। ডিবেট করবে ছেলেরা আমাদের, নাইম ইসলাম ডিবেট করবে, তারপরে শান্ত হবে। কারণ ডিবেটের চ্যালেঞ্জ মুসলিম লীগে চ্যালেঞ্জ করবে, মুসলিম অ্যাকসেপ্ট করবে না, তাই হতে পারে? দয়ানন্দকে ছাড়েনি আমাদের সানান্দ অমশ্বরী রহমুল্লাহ, আমরা তার উত্তরস্বরী। আর যে সমাজের যে প্রতিষ্ঠাতা তাকেই ছাড়েনি, আর তুমি কোথাকারকে হরিদাস পাল। আমাদের ছেলে শান্ত হয় না, ডিবেটের চ্যালেঞ্জ শুনলে শান্ত থাকবে না যতক্ষণ ডিবেট না হচ্ছে। সামনের ব্যক্তিকে ডিবেট একদম যতক্ষণ আলোচনার মাধ্যমে, জ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে যতক্ষণ মাটির সঙ্গে মিশে না দিচ্ছে, ততক্ষণ শান্ত হয় না। যতক্ষণ আরেকজন বলবে দাদা আর ডিবেট করবো না, ঝড় উঠে গেছে ওর ভেতরে, সাইক্লোন বইছে, একটু বিরাম দিলে ভালো হয় না, ততক্ষণ নাই তোমাকে বিরাম দেবে না। হ্যাঁ, একবার তো ডিবেটে এসে বিরাম নিয়েছো। আমাদের ছেলে ডিবেট করিয়ে প্রতিপক্ষকে বিরাম নিতে বাধ্য, মুখ দিয়ে বলতে বাধ্য করাই। এই সে হচ্ছে নাইম, চেনা না? অশান্ত হয় যদি কেউ ডিবেটের চ্যালেঞ্জ দেয়, কারণ জ্ঞান ভিত্তিক আলোচনা। কুল জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসে মিথ্যার সামনে, মিথ্যা তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এইভাবে পালিয়ে যায়। যে এই বেচারা পালিয়ে গেছে, নাইমে গেছেও, আমাদের নাইম খুঁজে বেড়াচ্ছে। আর এটা তার সহ্য হচ্ছে না, তার প্রেস্টিজ হ্যাম্পার হচ্ছে। কেন? ডিবেটের চ্যালেঞ্জ দেওয়ার সময় তোমার হুশ ছিল না? ডিবেটে এসে আবার বল নাইম টেনশন করো না, ডিবেটে কি এমন যে ডিবেট তুমি করলে বেচারা প্রতিপক্ষ লাস্ট পর্যন্ত বলছে বিরাম দিলে ভালো হয় না? এ কি মানা যায়? আচ্ছা, ওই লিঙ্ক যদি কেউ থাকে একটু দেখি আমাকে একটু পাঠিয়ে দিন তো, ওই বিরামের লিঙ্কটা। নাইম যদি থাকে একটু পাঠিয়ে দাও, ওই হোয়াটসঅ্যাপে বা কোনো জায়গাতে পাঠিয়ে দাও, ওটা আমি দেখি। অনেকে বলছে সেই ভিডিওটা কোথায় আছে, আমি যেহেতু বারবার কথা বলছি, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, অবশ্যই নাম্বারে 5500 নাম্বারে এখানে লিঙ্ক দিতে পারো। বিরাম দেওয়া, বেচারা তোমার সঙ্গে ডিবেট করতে গিয়ে বিরাম চেয়েছে বেচারা প্রতিপক্ষ। চলুন তারপরে খুব দেখি। ঠান্ডা মস্তিষ্কে শান্ত মনে বিচারপূর্বক আমাকে জিজ্ঞাসা করুন যে আপনাদের নিয়ম কি। তো আমি আমার সমস্ত নিয়ম কানুন, হ্যাঁ, তোমার বোনের বিয়ে দিবা, এখন তোমার বোনের বিয়ে দেওয়ার জন্য তোমার কি শর্ত আছে এটা জিজ্ঞাসা করবো। বেচারা এত লুডু খেলেছে, কিন্তু এটা লুডু খেলতে খেলতে ভাবছে লুডুর 6টা 1 2 3 4 5 6 লেখা থাকে, ক্রিকেটও থাকে।
ওই লুডো খেলে খেলে অভ্যাস। এখন লুডো খেলতে খেলতে মানে ক্রিকেটের চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে। এখন লুডুর শর্ত আর ক্রিকেটের শর্ত তো এক হয় না, বেচারা এটা জানে না। বেচারা তুমি এতদিন যেগুলো খেলেছো এটা লুডু, এখন তবে ক্রিকেট। তাই ওই তুমি কি প্রস্তাব দিবে, কি অ্যারেঞ্জ করবে, কি খাওয়াবে, মাছ খাবে না মাংস খাবে, ডালে ভাতে বাঙালি কি খাওয়াবে, মাছে ভাতে বাঙালি, ওরকম না। বিপ করবে না খাসি করবে না কি করবে, এমন তো না, এটা ডিবেট, মিউচুয়াল শর্তে ডিবেট হয়। ভয় পেও না, ভয় পেয়ে যাচ্ছে দর্শক মন্ডলী, তার আলোচনা এখানে শেষ করে আপনার দেখবেন। সামনে রাখবো, আপনার পছন্দ হলে আসবেন, না হলে না বলে দেবেন। এই বলে আমি এখানে সমাপ্ত করছি। আপনার পেয়ে গেছি। অপেক্ষা করছি আপনার উত্তর পাওয়ার। ভয় পেয়ে গেছে, মাননীয় ব্রাদার রাহুল, সরি, বেচার ভয় পেয়ে গেছে। উনি একটা শর্ত তৈরি করবেন, আমার কাছে প্রস্তাব পাঠাবেন। এখন ওই শর্ত দেখে উনি শুধু একটাই শর্ত দিতে পারে, সেই শর্ত হচ্ছে বিষয়, যে এই বিষয়ের উপর আপনাকে চ্যালেঞ্জ করলাম, ব্রাদার রাহুল হোক বা যে কোনো ইসলাম জগৎকে চ্যালেঞ্জ করলাম, এই টপিকের উপরে চ্যালেঞ্জ হয়। শর্ত শরাতনামা, ডিবেটের মূল নীতি কি হবে, ডিবেট পরিচালনা কিভাবে হবে, এটা মিউচুয়াল শর্তে হয়। সমস্ত কিছু অর্গানাইজ হয় না এক পক্ষে, একতরফা হয় না। ডিবেট দুই পক্ষেরই হয়, সমান অধিকার থেকে 50%, তারও থাকবে আমারও থাকবে। যদিও সে ডিবেটে চ্যালেঞ্জ করেছে, এক্ষেত্রে আমাকে অধিকারটা বেশি দেওয়া তার নৈতিক দায়িত্ব ছিল, কারণ সে চ্যালেঞ্জ বাজি করেছে। হ্যাঁ, ডিবেটে যদি ইনভাইট করতো, খোলা মনে ডিবেটে ইনভাইট করেছে নর্মালি, তখন দুজন 50-50% শর্ত দিয়ে আমরা ডিবেট করতে পারতাম মিউচুয়াল শর্তে। তো যখন চ্যালেঞ্জ বাজি করছে তখন লজ্জা লাগার দরকার, এখানে শর্তের পর শর্ত দেওয়া। বেচারা ভয় পেয়ে গেছে, বাংলা খাস বাংলা গোদা বাংলা ভাষায় কথা এটা, বেচারা ডিবেট যখন আমরা অ্যাকসেপ্ট করেছি, বেচারা ভয় পেয়ে গেছে। দর্শক মন্ডলী, উপসংহার শেষ কথা, পবিত্র কুমার আর্য আজকের এই আলোচনার শেষ কথা, পয়েন্ট নম্বর 1, আপনি চ্যালেঞ্জ করেছেন, আমি অ্যাকসেপ্ট করেছি। পয়েন্ট নাম্বার 2, আপনি একটা নির্দিষ্ট বিষয় চ্যালেঞ্জ করেছেন, সে বিষয়টাকে সম্পূর্ণ মেনে নিয়েছে বিনা এডিটে। পয়েন্ট নাম্বার 3, আপনি বলছেন নাস্তিকদের পেজে গিয়ে ডিবেট করতে, যেটা সম্পূর্ণ বেদ বিরোধী, সম্পূর্ণ, যে কোনো নাস্তিক সভাপতি হতে পারে না, যজুর্বেদে স্পষ্ট মন্ত্র আছে। তারপরে এটা বেদের বিরুদ্ধে গিয়ে বেদ বিরোধী অধার্মিকতার আশ্রয় নিয়েছেন, একজন মুসলমানের সঙ্গে ডিবেট করতে গিয়ে নিজে বেধর্মী হয়ে গেছে এ বেচারা, বেদকে পরিত্যাগ করে দিয়েছে, বেদকে নাকার দিয়া এননে দেখে বেদ বিরোধী একটা উনি শর্ত দিয়েছেন। যদি একটাই শর্ত প্রকাশ করেছেন সেটা বেদ বিরোধী। চলুন তারপরে উনি বলেছিলেন নাস্তিকদের পেজে হবে, আমি বলেছি আমাদের দুজনের পেজে প্যারালাল চলবে একসঙ্গে। উনি বলছেন নাস্তিক মডারেটর লাগবে, যেটা সেটা বেদ বিরোধী। আমি বলেছি যে ঠিক আছে, তারপরে মেনে নিলাম, যাও। কারণ ডিবেট যদি করব, সেখানে প্রতিপক্ষের কোন এক শর্তকে মেনে নেওয়া যদি ক্ষতিকর না হয়, সমস্যা কোথায়? সেক্ষেত্রে আমি একজন প্রস্তাব করেছি, যিনি হিন্দু থেকে সম্ভবত অ্যাথিস্ট হয়ে গেছে, নিরপেক্ষ, এটাই। কিন্তু তিনি এখন নাকি না, আমার কোনো শর্তই চলবে না, আমার কোনো কথাই চলবে না। চলবে কি তবে? উনি একটা সমস্ত কিছু দিয়ে দিবেন, একটা বড় শর্তনামা দিয়ে দিবেন, সবকিছু তৈরি করে আমার কাছে পাঠাবেন যে আমাদের এই শর্ত, আপনি ডিবেট বেরাদার হচ্ছেন, করবেন কি করবেন না। তো ভাই, এটা চ্যালেঞ্জের ভাষা, এটা নয়, এটা ভিক্ষার ভাষা। ভিক্ষা করতে এসেছে বেরাদার হলে গেছে এখন, ভিক্ষা দাও, আমি এই শর্ত দিয়েছি, এই শর্তের পরে আপনি আমাকে কিছু, আপনি আসেন ডিবেটে আসেন, মানে ভিক্ষা চাইছে যে এই শর্তগুলো মেনে আসেন। বেচারা ভিক্ষা চাচ্ছে, এখানে ভিখারি সেজে গেছে, বেদ বিরোধী একটা শর্ত দিয়ে। তারপর আবার ফল কথা এটা, দর্শক মন্ডলী, ডিবেট হবে আমার পক্ষ থেকে একদম 25 এপ্রিল ডেট ফাইনাল করে দিয়েছি আমি, সম্ভাব্য বলেছিলাম, এখন ফাইনাল। কেন ফাইনাল? ভিডিও প্রথমে প্রমাণ দিয়েছি, কারণ উনি বলেছিলেন, কি বলেছিলেন, যে ব্রাদার হলে যখন সময় হবে তখনই ডিবেট হবে। 25 এপ্রিল ডিবেট ফাইনাল। তার ভাষ্য অনুযায়ী পালানোর চেষ্টা করবে না, খবরদার পালানোর চেষ্টা করবে না। পবিত্র আরিয়া, ছাত্রামি করে লাভ নাই, এতদিন লুডু খেলেছ, এখন ক্রিকেট খেলতে হবে। বেচারা ফিল্ডিংও দিতে হয় এখানে, শুধু টুক করে হাত দিয়ে মারামারি খেলা না, টুক করে কট 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 মেরে দিল, এটা লুডু। আর ক্রিকেট হলে সবকিছু ব্রেন, বুদ্ধি, ফিজিক্যাল সবকিছুকে কাজ করতে হয়। ব্যাটও ধরতে হবে, বলও করতে হতে পারে, আবার কিপারও দাঁড়াতে হতে পারে, ফিল্ডিংও দিতে হতে পারে, ছোটাছুটি করতে হতে পারে, ক্যাচও ধরতে হতে পারে, অনেক কাজ এখানে, অনেক দায়িত্ব। লুডু না,
করে মেরে দিল, আর একটা চার ছয় কিছু একটা পড়ে গেল, আর সাপে খেলো ব্যাঙে খেলো, ওই খেলা না এটা বেচারা। তো আমার পক্ষ থেকে একদম ডিবেটের এক পায়ে দাঁড়িয়ে আসেন, মিউচুয়াল শর্তে ওয়েস্টার্ন ডিবেট গোটা ওয়ার্ল্ডে যেভাবে হয় সেম ওই কোয়ালিটির ডিবেট হবে। কোনো অতিরিক্ত যেটা আসলে ডিবেটে কোনো রুলস রেগুলেশন না, যেটা আমরা চাপিয়ে দিই তখন আপনারা বলতে পারেন। আর আমি কোনো প্রস্তাবে এন্ট্রি করিনি, এখানে এডিট করেছি জাস্ট কয়েকটা ইসে, আর অযৌক্তিক নাই, একটা অযৌক্তিক প্রমাণ করতে পারেন গোটা ভিডিওতে। বারবার একই কথা বলে দিচ্ছি তারপরেও, কারণ এই নোংরাদেরকে জিন্দগিতে ডিবেট করার হিম্মত নাই, ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জাস্ট ট্রাই করে যাচ্ছে। এত ফটার ফটার না করে ডিবেটে আসেন। কেন এর পূর্বে আপনি নাকি অনেক ডিবেট করেছেন, তো এতগুলো শর্ত দিয়েছিলেন নাকি নাইমের সঙ্গে ডিবেটের সময়তে, যে এই শর্ত আপনারা একটা অ্যারেঞ্জ করবেন, এখানে গিয়ে ডিবেট হবে, এত শর্ত ছিল? তাতে শর্ত ছিল না। ছাগলামি করে লাভ নাই। ডিবেট যেই কোয়ালিটিতে হয়, ওটা বিশ্ব জগতে ডিবেট হয়, মুসলমানের সঙ্গে হিন্দুদের হয়, মুসলমানের সঙ্গে খ্রিস্টানদের হয়, অ্যাথিস্টদের হয়, অ্যাগনস্টিকদের হয়, সায়েন্টিফিক ডিবেট অনেক কিছু হয়। ওয়ার্ল্ডের ডিবেট কিছু নাকি ইন্ডিয়াতে ডিবেট হয়েছে না? ওই যে মুসলমান শ্যামাল নাদবির সঙ্গে ওই যে অ্যাথিস্টের ডিবেট হয়েছে। আমার তো এর আগে অনেক ডিবেট হয়ে গেছে, অনেকের সঙ্গে ডিবেট হয়ে গেছে। মহেন্দ্রপাল আর্যর গুরুর সঙ্গে হয়েছে, দুজনের শর্ত মেনেই আমার হয়েছে। মহেন্দ্রপাল আর্য শর্ত দিয়েছে, আমরা শর্ত দিয়েছি। তা হচ্ছে প্রেমারঞ্জন বাবু, ওনার সঙ্গে ডিবেট হয়েছে, উনি শর্ত দিয়েছেন, আমিও শর্ত দিয়েছি, মিউচুয়াল ডিবেট হয়েছে। ওই যে আসাদ নাস্তিক, উনি শর্ত রেখেছেন, আমিও শর্ত রেখেছি, মিউচুয়াল ডিবেট হয়েছে। তো ডিবেট তো মিউচুয়াল হয়। কোন পক্ষ অ্যারেঞ্জ করবেন A to Z, তারপরে প্রস্তাব পাঠাবে, তাহলে গোটা প্রস্তাব পাঠিয়ে ডিবেটের বিষয় দিয়ে চেঞ্জ করতে হতো। আগে ডিবেটের মানে একটা বিষয় দিবে, তারপরে আস্তে আস্তে প্রস্তাবে এডিট করে যাবে। হ্যাঁ, বোনের বিয়ে দেওয়া, আমি বিয়ে করতে আসবো না ভাই, আমার প্রয়োজন নেই বিয়ে করার, আমার দরকার নাই, আমি বিবাহিত মানুষ, আমি এখন আর বিয়ে করতে চাই না, আমি একটাতেই খুশি। তো এই বিষয়ে টেনশন নিবেন না। আর আমি বিয়ের করার অ্যাকসেপ্ট করিও নি, আমি ডিবেট করার অ্যাকসেপ্ট করেছি, কিন্তু বেচারা ভুলে গিয়ে এখন দিদির বিয়ে দিতে ইচ্ছে দেয় মনে হচ্ছে। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী সময়তে আবারও দেখা হবে। অনেকে বলছেন লিঙ্কটাকে একটু উন্মুক্ত করতে, লিঙ্ক উন্মুক্ত করা যায়? না থাক, পরবর্তী সময়তে করা যাবে লিঙ্ক উন্মুক্ত, আপনাদের সঙ্গে পরবর্তী কথা বলবো। আজকে আমি এখানে ইতি টানলাম। এই নাইম, একটু ছেলেটাকে বিরাম দিও, এখনই বিরাম নিতে চাচ্ছে, ডিবেট শুরু, তুমি তো ডিবেট শেষ করা পর্যন্ত বিরাম চেয়েছে বেচারা, আর আমাদের শুরুতে বেচারা বিরাম যাচ্ছে।